হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। সবাই কেমন আছেন? জয়েন করে ফেলেন। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন। গোসল করতে একটু দেরি হয়ে গিয়েছে। আজকে কিন্তু অফার দিব আমাদের ভাইরাল ব্রেস্ট টাইটেনিং প্রোডাক্টে, যেটা হচ্ছে অনেক ভাইরাল প্যারিসের একটা প্রোডাক্ট। আজকে অনেক দিন পর অফার দিব আপু। আজকে গেম খেলো, আজকে গেম খেলবো না, লাইভ শেয়ারে 1000 টাকার গিফট ভাউচার পেয়ে যাবেন, ঠিক আছে? আমি হচ্ছে সবসময় গোসল করার পর একটা হচ্ছে বডি লোশন টাইপের কিছু ইউজ করি। তো আমাদের ম্যাডাম ডল বডি ক্রিম আজকে প্রায় 8 দিন ধরে আমি ইউজ করতেছি। কেন বলি, কারণ আমাদের ম্যাডাম ডল বডি ক্রিম কিন্তু নিউ ভার্সন আসছে। সো এবারের ভার্সনটা আমি বারবারই বলেছি যে সিরাম দেওয়া। সো এটা কিন্তু বডি ক্রিম, কিন্তু লোশন বডি ক্রিম। লোশন বডি ক্রিম আজ পর্যন্ত বাংলাদেশে ফার্স্ট টাইম আমি দেখাচ্ছি। আর লোশন বডি ক্রিম কিন্তু স্কিনের একদম ভিতরে ঢুকে ফর্সা করতে পারে, আপনার চামড়ার ভিতরে খুব তাড়াতাড়ি ঢুকে যাবে, কারণ এটা কিন্তু একদম পানি পানি টাইপের। সো এটা সিরাম দেওয়া একটা বডি ক্রিম। যখন আপনি বডিতে অ্যাপ্লাই করবেন সাথে সাথে স্কিনের ভিতরে হচ্ছে ঢুকে যাবে। আপু ইন্টিমেট এরিয়া ব্রাইট করতে কি ইউজ করব? ইন্টিমেট এরিয়া ব্রাইট করতে অবশ্যই আমাদের হট গোলাপি সাবানটা ইউজ করবেন। কারণ আমি একটু ইউজ করিনি, কারণ গোসল করার পরে একটা কিছু না ইউজ করলে কেমন কেমন জানি লাগে। মুখে অলরেডি আমি ইউজ করছি, মুখে ইউজ করছি আজকে কালা লোশন মুখে ইউজ করছি, কারণ আমাদের হচ্ছে ডে ক্রিম শেষ হয়ে গেছে। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন সবাই। আপু SMS দেই পেজে, আপু SMS এ আনসার দেয় না। অবশ্যই আনসার দিবে, আপনি হচ্ছে একটু পর পর হাই দিবেন। আমাদের ইদানিং আসলে নাইট ক্রিম বডি ক্রিম রিস্টক হয়েছে, তো সো এই জন্য ইনবক্সে অনেক বেশি রাশ। ইনবক্সে বলতে পারেন যুদ্ধ চলতেছে। আমাদের অলরেডি নাইট ক্রিম শেষ, বডি ক্রিমও কিন্তু শেষের দিকে। অফার চলতেছে, 2টা বডি ক্রিম কিনলে একটা 900 টাকার সাবান হচ্ছে ফ্রি। আর মিনিমাম 2টা আপনাকে ইউজ করতে হবে ফর পার্মানেন্ট রেজাল্ট অথবা লং লাস্টিং রেজাল্টের জন্য, ঠিক আছে? আচ্ছা, লাইভ ক্লিয়ার আছে? আমি কোনো কমেন্ট দেখতে পারতেছি না। লাইভে কি রিপোর্ট মারতেছে? কোনো কমেন্টে দেখতে পারতেছি না। আপু অর্ডার করার সহজ একটা উপায় বলে দাও। আপু ধারণা আগে বডি ক্রিমটা ইউজ করে নি। আজকে থাকবো, আধা ঘন্টা থাকবো। আপু বডি ক্রিম কতক্ষণ রাখতে হবে? এই যে মনে করেন আমি এখন ইউজ করলাম, এখন সারাদিন আমার বডিতে এটা থাকবে। হ্যাঁ, সারাদিন বডিতে থাকবে। আর এটা কিন্তু হালাল। আপনি যদি এটা দিয়ে মনে করেন যে অজু করার পরও আপনি ইউজ করেন, তাও কোনো সমস্যা হবে না, আপনার অজু ভাঙবে না, বিকজ এটা হালাল। আমি কিন্তু হালাল বডি ক্রিম এনেছি। সো এটা হচ্ছে হালাল। সো যারা নামাজ পড়েন তারা কিন্তু ইজিলি এটা ইউজ করতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে যে হ্যাঁ, কালা লোশন ইউজ করে আপনি আগুনের সামনে যেতে পারবেন, কিন্তু এটা ইউজ করে কিন্তু আপনি আগুনের সামনে যেতে পারবেন না, কারণ এটা অনেক পাওয়ারফুল একটা মানে কালা থেকে সাদা হওয়ার ক্রিম। কালা থেকে সাদা হওয়ার ক্রিম মেখে আপনি চুলার কাছে কখনোই যেতে পারবেন না, তাহলে কিন্তু আপনার কাজ করবে না। যেমন আমি কি এখন রান্না বান্না করবো না, এজন্য কিন্তু আমি এখন মাখতেছি। হ্যাঁ, সো আমি চুলার কাছেও যাবো না সারাদিন। যেমন এখন আমি কি করব, এখন হচ্ছে আমি ঘুমাবো একটু লাইভ শেষে, বিকজ আমি আজকে সকালে উঠছি 7টা বাজে, মেয়েদেরকে নিয়ে স্কুলে গেছি। সো এখন আমি আর তো চুলার কাছে যাব না বা রোদে যাব না, এই জন্য কিন্তু আমি এখন এটা মাখতেছি। যদি আপনি চুলার কাছে যান বা রোদে যান, তাহলে আপনি সন্ধ্যায় ইউজ করবেন। সন্ধ্যায় একবার ইউজ করবেন, আর ঘুমানোর 2 ঘন্টা আগে একবার ইউজ করবেন। হ্যাঁ, 2 বারের বেশি। কিন্তু আপু জাসমিনের সিরামের রিভিউ কি ইনবক্সে দিব নাকি পোস্ট করব গ্রুপে? আপনি ইনবক্সেও দিবেন একবার, আর হচ্ছে গ্রুপেও দিবেন একবার। হ্যাঁ, আর বিফোর আফটার, চুলের একটা বিফোর আফটার ছবি তুলবেন অবশ্যই। আপু কালো লোশন মুখে আর বডিতে ইউজ করলে কয়দিন যাবে? মিনিমাম 15 ডেজ বা 21 দিন, মানে 15 থেকে 21 দিন যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে একদম কালা থেকে সাদা হওয়ার ক্রিম, বডি ক্রিম, আমাদের ম্যাডাম ডল। আর এবারের ম্যাডাম ডল তো অনেক বেশি পাওয়ারফুল, ঠিক আছে? তো আমি এটা কিন্তু অলরেডি ইউজ করা শুরু করে দিছি। গোসল করে প্রতিদিনই আমি ইউজ করি। যেটা বলতেছি যে এটা যখন আপনি ইউজ করবেন, আপনি কিন্তু রোদে যেতে পারবেন না, চুলার কাছে যেতে পারবেন না, তাহলে কিন্তু আপনি কালা থেকে সাদা হতে পারবেন না, বিকজ এটা হোয়াইটেনিং বডি ক্রিম। সো হোয়াইটেনিং বডি ক্রিম কখনোই হচ্ছে মেখে আপনি চুলার কাছে যেতে পারবেন না। আপু আফতাব সামির, হ্যালো। ওকে, সো এখন আমি একটু ভালো মতো ইউজ করি, আমি গলা ইউজ করবো না, আবার গলাটা কালো থাকবে। সো একটু গলা ইউজ করে ফেলি। আপু মাখন সাবান কতক্ষণ রাখবো? গোসল করার সময় যদি আপনি ফর্সাকারী সাবান দিয়ে গোসল করেন, ফেনাটাকে 2 মিনিট আপনার বডিটাকে খাইতে দিবেন, মানে আপনার বডির চামড়াকে খেতে দিবেন। ফেনা আমরা যে গোসল করি দেখবেন ফেনা হয়, সেই ফেনাটা কিন্তু 2 মিনিট রাখতে হবে, 2 মিনিট বডিতে রাখতে হবে। তা না হলে কি হবে, আপনি ফর্সা হইতে পারবেন না, খালি গোসলই হবে, জাস্ট গোসল হবে, কিন্তু ফর্সা হইতে পারবেন না। এটা কিন্তু অনেকে বুঝেন না। সো আমি এখন আমার গলায় ইউজ করতেছি। আর আসলে আমার কাছে মনে হয় যে যখন আমার পিরিয়ড টাইম চলে তখন আমি একটু কালো হয়ে যাই,
এজন্য আমার বডিটা বেশি কালো হয়ে যায় আমার কাছে মনে হয়। এজন্য আমি বডি ক্রিম কিন্তু ইউজ করা শুরু করে দিছি, ঠিক আছে। আর নতুন বডি ক্রিম আমাদের ম্যাডাম ডল কিন্তু অনেক পাওয়ারফুল, ম্যাডাম ডল অনেক পাওয়ারফুল। গোসল করে তো আমার একটা মানে লোশন বা কিছু একটা লাগবেই, আর এটা একদম লোশন বডি ক্রিম। লোশন বডি ক্রিমগুলো কিন্তু জাপানি মেয়েরা, এটা কিন্তু আমি বারবারই বলছি যে জাপানি ফর্মুলাতে বানানো হয়েছে, জাপানিজ ফর্মুলাতে বানানো হয়েছে। সো জাপানি ছেলেমেয়েরা কিন্তু এই টাইপের বডি ক্রিমগুলো ইউজ করে ফর্সা হওয়ার জন্য, ঠিক আছে, ফর্সা এবং দাগ যাওয়ার জন্য। সো ম্যাডাম ডলটা জাপানিজ ফর্ম, দেখেন এটা একদম লোশনের মতো, কিন্তু এটা যখন আপনি বডিতে দিবেন কিছু বুঝাই যাবে না। যে আমি গলায় যে দিলাম বোঝা যাচ্ছে যে আমি গলায় কিছু দিছি, একদম মিশে যাবে, মানে অয়েলি না, অয়েলি না। অয়েলি প্রোডাক্টগুলো দিলে কিন্তু গরম লাগবে, গরম লাগবে, প্লাস হচ্ছে আপনার কালো লাগবে। বাট এটা একটু, আমি যেহেতু লাইভ করি সো আমি তো ইউজ করে দেখাচ্ছি, তাহলে তো আমাকে লাইভে কালো লাগবে। সো এটা কিন্তু একটু কালো লাগবে না। যখন আপনি বডিতে ইউজ করবেন উল্টা আরো মিশে গিয়ে আপনার বডি থেকে একটা হচ্ছে সুন্দর একটা গ্লো দিবে। অন্য অনেক বডি ক্রিম আছে যেগুলো কিন্তু বডিতে দিয়ে বাইরে যাওয়া যায় না, ভেসে ভেসে থাকে, বাট এটা হচ্ছে একদম মানে স্মুথ। এটা সিরাম দেওয়া বডি ক্রিম, হ্যাঁ সিরাম দেওয়া বডি ক্রিম, একদম মিশে যায়। এই বডি ক্রিম ম্যাডাম ডল বডি ক্রিম কিন্তু আঙ্গুলের কালো দাগ যাবে, প্লাস হচ্ছে ঘাড়ের কালো দাগ যাবে, আন্ডার আর্মস, যাদের আন্ডার আর্মস কালো আন্ডার আর্মসের কালো দাগও কিন্তু যাবে। আপু ফেস অনেক ঘামে, আপনি আমাদের কোরিয়ান, ওরে থ্যাংক ইউ আপু। আজকে আমি কোরিয়ান বম ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবো ভাবছি, লাইভে আজকে মুখ ধুয়ে দেখাবো। বম ফেস ওয়াশ হচ্ছে বাথরুমে আছে, কারণ আমি নিজেও বম ফেস ওয়াশ ইউজ করি। একটা বম ফেস ওয়াশ আমি শেষ করছি, শেষ করার পর এখন আরেকটা আমার লাগবে, পরে আমি লাইভে যেটা দেখাই ওইটা নিয়ে গেছি ওয়াশরুমে। এই জন্য কয়েকদিন ধরে আমি লাইভে দেখাইতে পারি না, খালি ভুলে যাই। ওয়াশরুম থেকে নিয়ে আসবো, আমাকে 2 মিনিট টাইম দিবেন। লাইভের শেষে আজকে কিন্তু আমি মুখ ধুয়ে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, ও টায়ার্ড হয়ে গেছি, কারণ গোসল করার পর আমি অনেক মাখামুখি করি, মাখামুখি করতে করতে টায়ার্ড হয়ে গেছি একদম। চুল একদমই ভেজা, তো চুলটা আমার হচ্ছে শুকাইতে হবে, নাহলে আবার মাথা ব্যথা করে আমার। আপু ভালো একটা ফেস প্যাক নিতে চাই, ভালো একটা ফেস প্যাক আমাদের কম টাকার মধ্যে হচ্ছে ইয়াটা, দাঁড়ান বলতেছি, কম টাকার মধ্যে হচ্ছে পুতুল থানাকা, কম টাকার মধ্যে হচ্ছে পুতুল থানাকাটা নিয়ে নেবেন। হ্যাঁ আপু, পুতুল ট্রিটমেন্ট আর কমলা সোপ, কমলা সাবান কি আছে, পুতুল ট্রিটমেন্টও আছে, কমলা সাবানও কয়েকটা আছে, মানে লাইভে দেখানোর মতো নাই, এই জন্য লাইভে দেখাবো না। ও মাখামাখি করে টায়ার্ড হয়ে গেছে। আমার যদি কেউ এই লোশনটা একটু লাগাই দিত তাহলে যে কত ভালো হইতো। ইস, আপনাদের ভাইয়া বা কেউ যদি আমার গলায় হাতে ফুল বডিতে ইউজ মানে মাখাই দিত তাহলে ভালো হইতো না। আমার মেয়েকে আগে আমি দিতাম, আমার বড় মেয়েকে দিতাম, ও আমার পায়ে লাগাই দিত, পিঠে লাগাই দিত, ঠিক আছে। এখন তো বেচারি পরীক্ষা দিতে দিতেই শেষ, আর কি লাগাবে। আপু মুখে হালকা হালকা দাগ আছে, কি ইউজ করলে ভালো হবে? মুখে হালকা হালকা দাগ আপনি হচ্ছে আমাদের মাস্ক ইউজ করবেন, আমি বলে দিই, আপনি আমাদের হচ্ছে আঙ্গুর মাস্কটা ইউজ করবেন, আঙ্গুর মাস্কটা ইউজ করবেন। আপু অ্যাকনি অ্যান্ড ডার্ক স্পটের জন্য কি ইউজ করব? অ্যাকনি অ্যান্ড ডার্ক স্পট যদি দুইটা একসাথে রিমুভ করতে চান আপনার 10টা প্রোডাক্ট কিনলে অনেক টাকা যাবে। সো আপনি জাস্ট পুতুল স্কিন ট্রিটমেন্টটাকে ধরবেন, জাস্ট পুতুল স্কিন ট্রিটমেন্টটাকে ধরবেন, কারণ এটা কিন্তু আপনার অ্যাকনিও যাবে, ব্রনের দাগ যাবে, ব্রনের গর্ত টাইট হবে, ব্রনের আবার পুঁজগুলা বের করে ফেলবে, মানে ব্রনও যাবে, ব্রনের দাগও যাবে। আর অন্য যে প্রোডাক্টগুলো আছে আমার কাছেই আছে, যেমন আমার ফেস ওয়াশ দিয়ে ব্রন যাবে কিন্তু ব্রনের দাগ কিন্তু যাবে না। সো ব্রনের দাগও যাচ্ছে, ব্রনও যাচ্ছে, আবার ব্রনের গর্ত টাইট হতেছে, আবার আপনি ফর্সাও হইতে পারতেছেন। মালয়েশিয়ার পুতুল স্কিন ট্রিটমেন্ট ইউজ করলে আপনার সব কাজ হয়ে যাবে, ঠিক আছে। ওয়েট আপু, পিরিয়ড টাইমে কি ডিন্ডা জুস খাওয়া যাবে? হ্যাঁ আমিও খাবো, আমি দেখাচ্ছি আপনাকে, আমিও খাই। আমি পিরিয়ড টাইমে একটু কালো হয়ে যাই আমার কাছে মনে হয়। একটু ওয়েট, এখন বলবেন আপু আপনি আবার এটা লাইভে বলেন কেন? এখানে লজ্জার কি আছে ভাই, আমি তো রেগুলারই খাই, তাই না? আমি তো রেগুলার খেয়ে খেয়ে দেখাই। সো আপনাদেরকে আমি বলে দিই, ডিনটা কিন্তু বলছে যে এটা পিরিয়ড টাইমে খাওয়া যাবে, ঠিক আছে। আমি নিজেও আগে জানতাম না, আমি আগে নিজে কি করতাম জানেন? আমি ভাবতাম যে পিরিয়ড টাইমে মনে খাওয়া যায় না, আমি খাইতাম না, 7 দিন আমি খাইতাম না, প্রতি মাসে 7 দিন আমি গ্যাপ দিতাম। আর ডিনটা তো একটু অহংকারী, ওরা মানে নক দিলে আমি পাই না, খুব কম রিপ্লাই দেয়। তারপরও আমার পেজে কিন্তু লাইভ করছে, ওরা আমি 3বার লাইভ করাইছি আমার পেজে, ঠিক আছে। তো ও খুব অনেস্ট, যেটা দেখলাম সেটা হচ্ছে ও আমাকে যেরকম যেরকম বলছে সেরকমই কাস্টমাররা রিভিউ দিচ্ছে। এবং আমারটা যে স্পেশাল এটা আপনি খেলেই বুঝতে পারবেন, আমারটার মধ্যে কিন্তু ফর্সাকারী মা আছে যেটা হচ্ছে গ্লুটাথায়ন। সো আমারটা স্পেশাল, এবং আমি নিজেও খাচ্ছি অনেকদিন ধরে, অনেক রেজাল্ট আমি নিজেও বুঝতে পারতেছি, কারণ আমি এখন মাখামাখি খুব কম করি। একটু মাখামাখি করলে আমার টায়ার্ড লাগে। দেখেন লাইভের শুরুতে আমি একটু লোশন মাখছি, আমার টায়ার্ড হয়ে গেছে, আমার হয়রান লাগতেছে, লিটারালি আমার হয়রান লাগতেছে। গলার আর হাতে একটু লোশন মাখছি তাই আমি হাঁপাই যাইতেছি, ঠিক আছে। আমার একটা কথা, আগে অনেক এনার্জি ছিল, মানে আগে না যখন একটা বাচ্চা ছিল
তখন অনেক এনার্জি ছিল, তখন খালি নাইট ক্রিম মেখে মেখে ফর্সা হয়েছি, লোশন মেখে মেখে ফর্সা হয়েছি, বডি ক্রিম মেখে মেখে ফর্সা হয়েছি, অনেক কিছু করতাম সত্যি। বাট এখন না আমার মানে বিরক্ত লাগে, এত মাখামাখি করতে বিরক্ত লাগে, তাই আমি খাওয়া বাদ দিই না। মাখামাখি লাগবে, বাট সারাদিন যে মাখতে হবে, সকালে একটা দুপুরে একটা, অনেককে দেখছি কি করে সকালে একটা ক্রিম মাখে, দুপুরে একটা ক্রিম মাখে। যেমন ওই দিন আমি কোরিয়ান একটা মেয়েকে দেখছি, অনেক ফেমাস টিকটকে, আমি নাম জানি না, নাম মানে ভুলে গেছি। হ্যাঁ, তো ও কি করে 10 স্কিন কেয়ার রুটিন না 10 স্টেপ না 7 স্টেপ না 15 স্টেপ জানি করে, মানে 15টা জিনিস মাখে একবারে, 10টা থেকে 15টা। এমন বিরক্ত লাগছে, আমার মনে হয়েছে যে ওরা ধৈরা বেন্দে আমি আমার কাছে নিয়ে আসি যে তুই আমার প্রোডাক্ট ইউজ কর। ভাই এতগুলা মানুষ কেমন ইউজ করে 15 স্টেপ, ঠিক আছে। আর আমি তো এখন কিছুই তেমন মাখি না, কিন্তু আমি খাওয়া বাদ দিই না। খেলে আপনি ভিতর থেকে একটা অন্যরকম সৌন্দর্য ধরে রাখতে পারবেন, আপনার কানও সুন্দর থাকবে, আপনার চুলও সুন্দর থাকবে, মানে একদম ভিতর থেকে, অনেকে সুন্দর থাকে না ভিতর থেকে, ওইরকম মনে হবে যে আপনি ভিতর থেকেই সুন্দরী, ঠিক আছে, কোনো মাখামাখি ছাড়াই আপনি সুন্দরী। বিসমিল্লাহ। খাওয়ার পরে অবশ্যই লাগাই রাখবেন, তা না হলে কিন্তু বাতাস ঢুকে জমে যায়, বাতাস ঢুকে একদমই জমে যায়। আপু মুখে রক দেখা যায়, চট্টগ্রামে থাকি, কি করব? কষ্ট করে আসতে হবে আমাদের ক্লিনিকে, কারণ মুখে রক দেখা ভ্যানিশ কখনোই কোনো ক্রিম দিয়ে যাবে না, আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে, তা না হলে যাই মাখবেন আরো স্কিন পাতলা হয়ে যাবে। নিশ্চয়ই আগে হাবিজাবি ক্রিম মাখছেন। আপু কয়টা খেতে হবে? আপু বারবার বলে দিই ভাই, যদি আপনি মনে করেন একটা খেয়ে আমি পরি হয়ে যাব বা এক রাতে আমি পরি হয়ে যাব, তাহলে আপনি আকাশে আছেন আর আপনি হচ্ছে স্বপ্নে আছেন, ঠিক আছে, আপনি খালি স্বপ্নই দেখবেন, কিন্তু জীবনেও আপনি আসলে সুন্দর হইতে পারবেন না, কারণ এটা একটা ট্রিটমেন্ট মানেই হচ্ছে যে সময় লাগবে। এগুলা হচ্ছে ফর্সা হওয়ার ওষুধ, ফর্সা হওয়ার ট্রিটমেন্ট। সো আপনাকে এগুলো কোর্স কমপ্লিট করতে হবে। সাপোজ আপনার অনেক টাকা আছে, আপনার অনেক টাকা, আপনি খাবেন না, আপনি হচ্ছে বড় সড়ো ক্লিনিকে গিয়ে বা বাংলাদেশের বাইরে বিদেশে গিয়ে আপনি একটা ইনজেকশন নিবেন বা কিছু একটা করবেন, ডাক্তার দেখাবেন, সেখানে গেলেও কিন্তু আপনাকে এক রাতে কেউ সাদা করে দিতে পারবে না। আপনাকে অবশ্যই 6 মাস, 3 মাস, 1 বছরের একটা ট্রিটমেন্ট নিতে হবে। সো যখন আপনার ট্রিটমেন্টটা শেষ হবে, যখন আপনার কোর্স কমপ্লিট হবে, আপনি কিন্তু পার্মানেন্ট সুন্দর হইতে পারবেন। মানে আপনি সহজে আমার মতো, যেমন আমি কিন্তু সহজে কালো হইতে পারি না, সো আপনি সহজে কালো হতে পারবেন না। আপনি ছেড়ে দিবেন, তাও সহজে আপনি কালো হতে পারবেন না, আপনি একরকমই ফর্সা থাকবেন, ফর্সাটাকে ধরে রাখতে পারবেন, এবং হচ্ছে খালি একটু সানস্ক্রিন মাখলেই হবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সুন্দর হওয়ার রহস্য, মানে ভিতর থেকে ফর্সা হওয়ার রহস্য। কয়টা খেতে হবে তারপর আমি মিনিমাম আপনাকে বলে দিই, যেমন আমি কয়টা খেয়ে ফর্সা হয়েছি সেটা নিশ্চয়ই আমি জানি, আমার কাস্টমাররা কয়টা খেয়ে ফর্সা হয়েছে সেটাও আমি জানি, সেটা বলি। আপনি হচ্ছে মিনিমাম 3 থেকে 6 মাস খাবেন, মিনিমাম 3 থেকে 6 মাস, 3 মাসে 3টা লাগবে, 6 মাসে 6টা লাগবে, মানে একটা 1 মাস যায়। এটা দেখতে ছোট, বাট এটা কিন্তু একটা 1 মাস যায়, ঠিক আছে। আপু এটার দাম কত? ইনবক্স করেন, মডারেটর বলে দিবে ডিন্ডার প্রাইস। আর ডিন্ডা কিন্তু অনেক নকল আছে, এগুলো কিন্তু অনেক নকল আছে, জানেন। এটা আপনারা যারা পাবেন আপনারা খুবই লাকি, কেন জানেন? একটা সিক্রেট কথা বলি, আমি তো সব সিক্রেট কথা বলি, আমার পেটে কোনো কথা থাকে না। যারা আসলে নতুন কাস্টমার আছেন বা যারা পুরাতন কাস্টমার আছেন, যারা ডিন্ডা নেন, তারা খুবই লাকি। কেন আমি বলি, আমি কিন্তু মালয়েশিয়ার মানে বাংলাদেশে প্রথম ফর্সাকারী জুস কিন্তু আমি সেল করতাম, এটা আপনারা সবাই জানেন যে জুসের জন্য কিন্তু আমি অনেক ফেমাস। বাংলাদেশে ফর্সাকারী জুস মানেই সাবু শপ, এটা সবাই জানেন। তো আমি এতগুলা জুস রে ছাটাই বাটাই কইরা কেন আমি এটারে রাখছি, ঠিক আছে। আপনি দেখেন আমি কত জুস আগে সেল করতাম, অনেক টাইপের মালয়েশিয়ার জুস আমি সেল করতাম, থাইল্যান্ডের জুস সেল করতাম, ফিলিপাইনের জুস সেল করতাম। এতগুলারে বাদ দিয়ে লাস্ট মাস্ট আমি এটারে কেন রাখছি, কারণ এটার রিভিউ হচ্ছে আপনার 100%, এটা কাস্টমাররা খুঁজে, ঠিক আছে, যে একবার নেই সে আবার খুঁজে, দ্যাটস ওয়াই এটা রাখতে আমি বাধ্য হয়েছি। সো আপনারা যারা এখন পাচ্ছেন, মানে এখন যারা এটা নিবেন তারা খুবই লাকি, এমন একটা প্রোডাক্ট নিতেছেন যেটার আসলে কাস্টমার ডিমান্ড আছে। হ্যাঁ, কাস্টমার হচ্ছে ডিমান্ড আছে। আপু বসুন্ধরা গেলে কি পাবো? বসুন্ধরা গেলে পাবেন। আপু রিয়েলাইজ কবে আসবে? আর বললেন না, হ্যাঁ আমার লাগে বানাই খুলাইতে পারতেছে না। রিয়েলাইজ আপনারা এত অর্ডার দেন আমারে, দিবে একটু টাইম দিতে বলছে, মানে কোম্পানি হয়রান হয়ে যাইতেছে বানাইতে বানাইতে, একটু ওয়েট করেন। কয়টা খাইতে হবে আপু বলে দিছি, 3 মাস থেকে 6 মাস, 3 মাস থেকে 6 মাস, কারণ এগুলো হচ্ছে ট্রিটমেন্ট।
আপনি কালো হন ফর্সা হন হোয়াট এভার, আপনাকে 3 থেকে 6 মাস কিন্তু খাইতে হবে, ঠিক আছে? 3 থেকে 6 মাস খেতে হবে। আপু হোয়াইটেনিং জুস আছে, ইটস এ হোয়াইটেনিং জুস, এটা কিন্তু টিকটকে ভাইরাল। আপনি মালয়েশিয়াতে মানে মালয়েশিয়ার অনেক জুস কিন্তু অনেকে সেল করে, বাট এটার মতো রিভিউ আমি দেখিনি, দেখলে আমি নিয়ে আসতাম, কারণ আমার জন্য মালয়েশিয়া থেকে প্রোডাক্ট আনা কোনো ব্যাপার না। আমি দেখছি অনেকে অনেক টাইপের জুস সেল করে মালয়েশিয়ার, যেগুলোর কোনো রিভিউ নেই, গুগলে সার্চ করলেই আসে না। আপনি গুগলে সার্চ করেন, গুগলে সার্চ করলে কোনো রিভিউ আসে না, কিচ্ছু আসে না। ও চুলগুলো অনেক ভেজা, কোনো রিভিউ আসে না। বাট এইটার রিভিউ আপনি একটাও এডিট বলতে পারবেন না, ইন্টারন্যাশনাল এটার অনেক রিভিউ, ঠিক আছে? মালয়েশিয়াতে, এবং যেটা সেল করে সে নিজেই কালো থেকে ফর্সা হয়েছে এটা খেয়ে। ডিন্ডা আপু রিলি কাজ করবে ডিন্ডা আপু, আপনি রিসার্চ করে কিনেন। আপনি আমার মুখের কথা আপনার কাছে তো চাপা মনে হবে, অবশ্যই নতুন হলে চাপাই মনে হবে। যদি আপনি নতুন কাস্টমার হন তাহলে আপনার আমার কথা চাপা মনে হবে। আপনি কি করবেন, একটু গুগল সার্চ করবেন, টিকটক দেখবেন এবং আমার কাস্টমার রিভিউ দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। কোনো সাইড এফেক্ট কিন্তু একদমই হবে না। বার্গেন্ডি কালার করলে মুখ কালো লাগে আপু, চুল বার্গেন্ডি কালার করলে মুখ একদমই কালো লাগে। যেমন আপনাকে একটা কথা বলি, ইদানিং আমাকে নিয়ে অনেক পলিটিক্স চলতেছে, বুঝছেন? কি লাগছে ম্যাম? থ্যাংক ইউ আপু জান। আমাকে নিয়ে ইদানিং অনেক পলিটিক্স চলতেছে, আমার এমন হাসি পাচ্ছে কয়দিন ধরে। মানে আমার নাইট ক্রিম আসলে, এটা হচ্ছে পুরাতন রোগ, ঠিক আছে? এটা হচ্ছে কিছু মানুষের পুরাতন রোগ। আমার নাইট ক্রিম আসলেই মানুষ আমারে নিয়ে যা শুরু করে ফেসবুকে, আমি অবাক। দেখেন নোরা সুলতানার জিনিসটা আমি আপনাকে দেখাই, এটা হচ্ছে নতুন নোরা সুলতানা, ঠিক আছে? তো আমি আগেরটাও দেখাই আপনাকে, এটা হচ্ছে আগের নোরা সুলতানা। তো এই যে গোল্ডেন কালারটা এটার মধ্যে নাই। তো গোল্ডেন কালারটা এটার মধ্যে নাই কেন? এখন একজন পলিটিক্স শুরু করছে, সে ইচ্ছা করে মানে কাস্টমার যাতে না কিনে, বুঝছেন, পোস্ট দিছে যে এটা মনে হয় নকল। ভাই প্রোডাক্টটা বানায় আমার জন্য, প্রোডাক্ট মালয়েশিয়াতে বানায় আমার জন্য, মুরুক্ষ নাকি? প্রোডাক্টের পিছনে তো কিউআর কোড আছে, কিউআর কোড স্ক্যান করলে তো হয়ে যায়। আর প্রোডাক্ট তো বানায় আমার জন্য। আমার মন চাইলে এটা আমি কালা বানাই আনবো, আমার মন চাইলে এটা আমি লাল বানাই আনবো, আমার মন চাইলে এটা আমি সবুজ বানাই আনবো, এটা তো বানাই আমার জন্য। কি আজব! মানে যার প্রোডাক্ট তারে আইসা হচ্ছে, তারে নিয়ে হচ্ছে ইয়া করে, মানে পলিটিক্স করে। আমি এমন আমার হাসি পাইছে ভাই। আমার প্রোডাক্টে এমন যদি হইতো যে অনেকে সেল করে, যদি এমন হইতো যে না নোরা সুলতানাটা অনেক পেজে আছে, অনেকে সেল করে, তাহলে আমি মনে হয় নকল সেল করতেছে, আমারটা এমন কেন? ঠিক আছে ভাই, এটা তো আমার প্রোডাক্ট, আমার মন চাইলে এটা আমি কালা আনবো, এটা আমি গোলাপি আনবো। সামনে তো অনেক সারপ্রাইজ আছে, দেখতে পারবেন সামনে আরো অনেক বড় বড় সারপ্রাইজ আছে। আমি 3 দিন ঘুমাইতে পারতেছি না সারপ্রাইজের জন্য, আপনাদের জন্য সামনে কিন্তু আরো ধামাকা আছে। হ্যাঁ, তো আমার যেমন মন চাই আমি তেমন কালারের প্রোডাক্ট আনবো, এটা তো আমার প্রোডাক্ট, ঠিক আছে? আমার জন্য বানায়, এটা আমার জন্য মালয়েশিয়াতে বানায়, ঠিক আছে? এই যে দেখেন এখানে কিন্তু কিউআর কোড, কোম্পানি অ্যাড্রেস সবকিছু আছে। আপনি যে কিউআর কোড স্ক্যান করলেও গুগলে কিন্তু চলে আসবে, ঠিক আছে? আর আপু ব্যবহার নিয়মটা বলো, কোনটা ব্যবহার? আপু অনেক লোম ছিল, এখন তোমার প্রোডাক্ট ইউজ করে আলহামদুলিল্লাহ অনেক ভালো করছো। আপু লোম কি দিয়ে গেছে একটু বলেন, অনেকে আমার কাছে লোমের ট্রিটমেন্ট চাই, একটু বলেন। আপনি কি টোনার ইউজ করছিলেন? আপু গালের এখানে মেস্তার মতো দেখা যাচ্ছে, কি দিব? আপু নোরা সুলতানাতে মেস্তা চলে যায়, আমাদের এবারের নোরা সুলতানা যেটা, নোরা সুলতানাতে কিন্তু মেস্তা চলে যাবে, ঠিক আছে? আপু স্বর্ণকুমারী চলে আসবে, স্বর্ণকুমারী আরো পাওয়ারফুল ভাবে আসবে। আগেরটা 7 ডেজে কাজ করছে, এবারটা হচ্ছে 3 ডেজের মধ্যে কাজ করবে। একটু ওয়েট করবেন, আমাকে একটু সময় দিবেন, কারণ আমি কিন্তু নকল প্রোডাক্ট সেল করি না, এই জন্য আমার অনেক লেট হয়। আমার যে কোনো প্রোডাক্ট আনতে অনেক দেরি হয়, এবং আমার কাস্টমাররা বসেও থাকে, অপেক্ষা করে। এটা আসলে ভালোবাসা, কারণ কাস্টমাররা জানে যে সাবু শপে প্রতিদিন প্রোডাক্ট আসে না, আমার প্রোডাক্ট আনতে অনেক টাইম লাগে, কারণ আমি অনেক রিসার্চ করে অনেক ভালো ভালো প্রোডাক্ট আনি। আপু 2 মাস আগে নোরা সুলতানা শেষ হয়ে গেছে, ডিএলাক্স আসছে, কিন্তু একবার দেওয়ার পরে একটু ডিএলাক্স হচ্ছে যখন নোরা সুলতানা ছেড়ে দিবেন 7 দিন পরে ইউজ করবেন, ঠিক আছে? আপু 2 মাস আগে হ্যাঁ বলে দিয়েছি। তো এটা হচ্ছে নোরা সুলতানাতে কিন্তু মেস্তা চলে যায়। আমাদের অনেক কাস্টমার বলছে যে পুরাতন মেস্তা 10-20 বছরের মেস্তা কিন্তু নোরা সুলতানাতে চলে গেছে, কিন্তু আপনাকে এটার সাথে একটা সিরাম নিতে হবে, যেটার নাম হচ্ছে কমলা লেবু সিরাম। কমলা লেবু সিরামটা নিতে হবে। কমলা লেবু সিরামটা দেখাচ্ছি, যেটা সেলিব্রিটিরাও ব্যবহার করে দাগ রিমুভ করার জন্য, মেস্তা রিমুভ করার জন্য, আর লাল তিল রিমুভ করার জন্য। তো আমাদের হচ্ছে ভিটামিন সি সিরামটা আপনি নোরা সুলতানার 10 মিনিট আগে ইউজ করে ফেলবেন। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম যে আপনার পার্মানেন্ট মেস্তা চলে যাবে, কিন্তু নোরা সুলতানা মনে স্টকে নাই, ঠিক আছে? আমি যে কেন দেখাইতেছি এটা, কেন যে দেখাইতেছি, না পাইলে নেক্সট লটে নিয়ে নেবেন। নোরা সুলতানা অনেক ভালো, আমি ব্যবহার করছি। থ্যাংক ইউ আপু জান। আপু ডিমটা কিভাবে খেতে হয়? ডিমটা কিভাবে খেতে হয়, যেমন আমি খাবারের আধা ঘন্টা পরে খাইছি, একটু আগে আমি ভাত খাইছি, ভাত খাওয়ার আধা ঘন্টা পরে আমি খাইছি। সো খাবারের আধা ঘন্টা পরে খাবেন, খাবারের আধা ঘন্টা পরে খাবেন। আপু নোরা সুলতানা দিলে কয়দিনে ফর্সা হব? কাস্টমার রিভিউ অনুযায়ী আমি আপনাকে বলি, কারণ আমি 3 বছর থেকে এটা সেল করতেছি নোরা সুলতানা। আর আমি নোরা সুলতানা এত দেখাইতেছি কেন আল্লাহ,
আমার কাছে নাই স্টকে, পরে যারা বিকাশ করছে তারাই পাবে না। আচ্ছা, কাস্টমার রিভিউ অনুযায়ী আমি দেখাবো না প্রোডাক্ট, আমার কাছে বেশি নাই, আমি মুখে বলে দিচ্ছি। সেটা হচ্ছে 3 দিনের রিভিউ পাইছি, 4 দিনের রিভিউ পাইছি, মানে 3 থেকে 15 দিন, 3 থেকে 15 দিন। কেন? কারণ অনেকে আবার হাবিজাবি ক্রিম মাখছে, তাদের একটু লেট হয়, ঠিক আছে, আবার অনেকে ঠিক মতো মাখে না। সো 3 থেকে 15 দিনের মধ্যে মাস্ট হচ্ছে কাজ করবে। নুসরাত জাহান সুহানি আপু জান, হ্যালো আপু জান। আপু কতবার খেতে হবে একদিনে ডিন্ডা? সোনামণি আপু একবার খেলেই কাজ করে, আপনাকে সারাদিনে 10 বার খাইতে হবে না, একবার খেলেই কাজ করবে। আপু আপনি তো আগে থেকে সাদা, আপনি আমার হঠাৎ দেখতেছেন, হঠাৎ দেখলে আপনার আমার সাদাই মনে হবে, বিশ্বাস হবে না। একটু আমার আগের লাইভ, আগের ভিডিওগুলো দেখে নেন বা ছবিগুলো দেখে নেন। নোরা সুলতানার সিরাম প্রাইস কত? এই যে সে কমলা লেবু সাবান, ট্রাস্ট মি, আমি কিন্তু অনেক কাস্টমার নিয়ে কাজ করি, তো আমার যেহেতু লক্ষ লক্ষ কাস্টমার, আমার কিছু পার্সোনাল কাস্টমার আমাকে বলে গেছে যে এটা নাকি আপনার মানে পার্সোনালি দেখা করে বলে গেছে যে এটা নাকি যখন আপনি নোরা সুলতানার আগে লাগাবেন। আমি নিজেও কিন্তু জানতাম না, জানলে কিন্তু আমি কম্বো করে দিতাম। এখন আবার কম্বো করার কথা বললেন না, কারণ আমার কাছে নোরা সুলতানা নাই। আমি যদি জানতাম আমি নিজেই কম্বো করে দিতাম, ঠিক আছে। কাস্টমাররা এসে আমাকে থ্যাংক ইউ বলে গেছে, আমার হাত ধরে আমাকে দোয়া দিয়ে গেছে যে 10 থেকে 20 বছর আগের মেস্তা, এমন একটা জায়গাও নাকি সে লেজার ট্রিটমেন্ট করছে, আমি নাম বলবো না। সো একটা জায়গায় নাকি লেজার ট্রিটমেন্ট করছে, সেখানে নাকি লেজার ট্রিটমেন্ট করেও তার মেস্তা যায় নাই। একদম কালো কালো মেস্তা, মেস্তা কিন্তু 2 ধরনের হয়, লাল মেস্তা, কালো মেস্তা। একদম কালো ওনার মেস্তা, মানে এত পুরাতন যে কালো হয়ে গেছে, মানে লাল থেকে কালো হয়ে গেছে। সো কালো কুচকুচে মেস্তা চলে গেছে। আপনি নোরা সুলতানার 10 মিনিট আগে এই যে ভিসি সিরামটা লাগাবেন, আপনার শুধু মেস্তা না, লাল তিলও যাবে। লাল তিল থেকেই কিন্তু মেস্তা হয়, জানেন। লাল তিল 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, এরকম করে করে ডট ডট করে যে এই জায়গা। আমার কিন্তু বয়স অনুযায়ী আমার মেস্তা পড়ার কথা, যেহেতু আমার বয়স অনেক, আমার যেহেতু এখন 34 এজ। সো আমার কিন্তু মানে একটু বয়স হলেই কিন্তু মেয়েদের মুখে দাগ হয়, মেস্তা হয়, ঠিক আছে। সো আমার কিন্তু কোনো একটা স্পটই নেই মুখে, স্পট থাকলে অবশ্যই দেখা যেত, কারণ আমি একটা তিল দিলেও দেখা যায়। ওই দিন আমি ঠোঁটের নিচে একটা তিল দিয়েছি আইলাইনার দিয়ে, সেটাও দেখা গেছে, ঠিক আছে। তাহলে মুখে দাগ হলেও তো দেখা যাওয়ার কথা, রাইট। সো আপু একটা সানব্লক দেখাচ্ছি, আমাদের ডায়মন্ড জেলটা নিয়ে নেবেন। সো এটা হচ্ছে আমাদের ভিটামিন সি সিরাম। ভিটামিন সি সিরামটা কিন্তু মুখের যত দাগ আছে সব রিমুভ করে ফেলে, মেস্তা সহ। প্লাস হচ্ছে মুখের যে কুচকানো কুচকানো ভাবগুলো আছে, মানে রিঙ্কেল বা ভাঁজ কিন্তু টাইট করে। আমার নিজের এই যে এখানে স্মাইল লাইনে ভাঁজ পড়তো, আমার স্পাইন লাইনের ভাঁজ কিন্তু একদমই চলে গেছে। আপু কি নোরা অফার দাও, থাকলে আমি অবশ্যই দিতাম, স্টকে নাই আপু। আপু জান আমার মুখে অনেক দানা এবং জেদি দাগ, বম ফেস ওয়াশ ব্যবহার করেছি আপু। বম কোরিয়ান ফেস ওয়াশ, যদি জেদি দাগ থাকে, দাগ রিমুভ করে যদি আপনি ফর্সাকারী ফেস ওয়াশ চান, তাহলে অবশ্যই লালপুরি ফেস ওয়াশ নেবেন। লালপুরি ফেস ওয়াশই একমাত্র দাগ রিমুভ করে ফর্সা করতে পারবে। আর ফেস ওয়াশ দিয়ে দাগ হালকা হবে, আপনাকে ক্রিম লাগাতে হবে। ক্রিম না লাগালে, যেমন নোরা সুলতানা লাগালে আপনার মুখে সব দাগ চলে যাবে। আপু ডিন্ডা খেলে আর কিছু লাগাতে হবে? অ্যাটলিস্ট সানস্ক্রিন লাগাতে হবে যখন আপনি বাইরে যাবেন। যখন আপনি বাইরে যাবেন অবশ্যই কিন্তু আপনি ডায়মন্ড জেলটা লাগাই ফেলবেন, আমাদের ডায়মন্ড জেলটা লাগাই ফেলবেন। কারণ বাইরে যাওয়ার সময় যদি আপনি রোদের সামনে যান, হ্যাঁ, মনে করেন আপনি খেয়ে ফর্সা হচ্ছেন, আপনার হাত সবকিছু ফর্সা হয়ে গেছে কিন্তু মুখটা ফর্সা হচ্ছে না, কেন? কারণ আপনি ওই যে রোদে যাচ্ছেন, চুলার কাছে যাচ্ছেন, আপনার মুখ কালো হয়ে যাচ্ছে। যেমন আমার মনে আছে, আমি যখন ডিমটা খাচ্ছিলাম, আমার খালি হাত আর মানে আমার হাত আর পা অনেক সাদা হয়ে গেছিল। তখন আমি দেখছি যে মুখ থেকে আমার বডি বেশি সাদা হয়েছে, কারণ বডিটা ঢাকা থাকতো, আমি মুখে কোনো সানস্ক্রিন মাখতাম না। সো আপনি সানস্ক্রিন মাখবেন, আমাদের ডায়মন্ড জেলটা মাখবেন। ডায়মন্ড জেলটা কিন্তু অনেক ভাইরাল একটা সানস্ক্রিন আমাদের, কারণ এটা জেল সানস্ক্রিন মুখে দিলে কালো লাগে না। জেল সানস্ক্রিন কিন্তু মুখে দিলে কালো লাগবে না, অয়েলি হবে না, মুখে ব্রণ হবে না, উল্টা মুখের আরো অয়েল কন্ট্রোল করে, এটা হচ্ছে জেল সানস্ক্রিন। এই যে দেখেন পুরা জেলের মতো, আমাদের যে দই জেল আছে না, দই জেলের মতো। এটা কিন্তু অনেক কম দামে দিচ্ছি, পরে এটার দামটা কিন্তু বেড়ে যাবে, বেশি একটা নাই আমার কাছে। ডায়মন্ড জেল আপু, সানস্ক্রিন না আপু, দানা দানা যায় না কিছুতেই, তাহলে আপনাকে ইয়া লাগাতে হবে, আমাদের হচ্ছে রূপের পানি মুখে স্প্রে করতে হবে। একটা কথা বলি আপনাকে, শুনবেন? আমি আমার ক্লিনিকে গিয়ে আমার স্কিন টেস্ট করছি, হ্যাঁ, তো আমার স্কিন টেস্ট করছে, আমার স্কিন এত ভালো আসছে, আমার রিপোর্ট আছে, আমি দেখাবো আপনাদেরকে। মানে একদম আপনার মুখে যত সমস্যা আছে সব ওখানে দেখাবে, আপনার কয়টা ভাঁজ আছে, আপনার বয়স অনুযায়ী আপনার রিঙ্কেল কতটুকু সেটা দেখাবে। তো আমার রিঙ্কেল একদমই আসে নাই, মানে আমার বয়স অনুযায়ী, আমার 34 এজ অনুযায়ী আমার রিঙ্কেল আসে নাই। তারপরে হচ্ছে আমার সবকিছু ঠিক আসছে, কিন্তু একটা জিনিস আসছে আমার মুখে, আমি বলে দিই, সেটা হচ্ছে আমার কপালের এখানে, দেখেন এখানে আমার নাকি ব্রণ লুকায় আছে, ঠিক আছে, যেটা কিন্তু দেখতে পারতেছি না, আমি দেখতে পারতেছি না, কিন্তু এটা আমার হবে।
কিছুদিন পরে এটা কিন্তু আমার হবে, ঠিক আছে? একদম আমার রিপোর্ট আছে, আমি রিপোর্ট দেখাইতে পারবো। আমি দেখতেছি না কোনো ব্রণ দানা, কিছুই দেখতেছি না, কিন্তু এটা নাকি লুকায় আছে আমার মানে চামড়ার ভিতরে নাকি লুকায় আছে। ওই যে কিছুদিন পর পর অনেকের ব্রণ হয় না, কিছুদিন পর পর মানে এই একটা হচ্ছে চলে গেছে, আবার কিছুদিন পরে আবার হয়েছে, ঠিক আছে? এমন হয়। তো এরকম আমার কিন্তু এখানে ব্রণ হবে, এটা অনেক আগের জমে আছে, অনেক আগের, মানে চামড়ার ভিতরে লুকায় আছে, ঠিক আছে? সুযোগ পাইলেই বের হবে, এমন একটা কথা না। আমি তো অনেক স্কিন কেয়ার করি দেখে বের হচ্ছে না, তো আমার হচ্ছে মনে করেন এটা বের হবে, সুযোগ পাইলেই এটা বের হবে। হ্যাঁ, আমাদের ক্লিনিকে একটা নতুন মেশিন আসছে, আপনারাও টেস্ট করতে পারবেন। আপনাদের ভাইয়া টেস্ট করছে, কি হয়েছে শুনেন। বেচারার মুখের রিঙ্কেল অনেক আসছে, অনেক রিঙ্কেল আসছে, এখন ওর তো মন খারাপ যে কিরে আমার এত রিঙ্কেল, আমার বউ এত ইয়াং হয়ে গেছে আর আমার মুখে এত রিঙ্কেল জ্ঞান পরে, এখন ও নাকি এটা করবে সেটা করবে, অনেক কিছু মাখবে, ঠিক আছে? এমন একটা কথা, আজকে থেকে রূপচর্চা শুরু করছে। তো আমার হচ্ছে সব ঠিক আছে, আমার রিপোর্ট দেখে ডক্টররা পর্যন্ত অবাক যে এত সুন্দর, মানে এত বয়স 34, বাট আমার মানে ফেসের যে ইলাস্টিসিটি একদম ইয়াং আসছে, মানে কোনো রিঙ্কেলই আসে নাই। তো আমার হচ্ছে খালি এখানে কপালে হচ্ছে ব্রণ দেখাচ্ছে ছোট ছোট, যেটা হচ্ছে লুকায় আছে। তো যে কোনো সময় এটা কিন্তু বের হইতে পারে, লাইভেও দেখা, মানে হইতে পারে যে লাইভেও দেখা যাচ্ছে, এটা বের হবেই। এটা এখন এমন একটা অবস্থা যে এটা হচ্ছে আমার লুকায় আছে, ঠিক আছে? যখন সুযোগ পাবে তখনই বের হবে। তো এমন অনেকের আছে যে মুখের ভিতরে ব্রণ লুকায় আছে, ওই ব্রণটাকে যদি আপনি বের করতে চান অবশ্যই কিন্তু আপনাকে এটা ইউজ করতে হবে, রূপের পানি। রূপের পানি আপনার মুখের যত দানা আছে, যে দানাগুলো 12 মাসেও যায় না। হ্যাঁ আপু, স্বর্ণকুমারী আসবে, স্বর্ণকুমারী রাতে লাগাবেন, রাতে। টমেটো জেলটা অনেক ভালো, থ্যাংক ইউ আপু জান। আপু, নাইট ক্রিম প্রতিদিন দিলে স্বর্ণকুমারী কোন টাইমে দিব? এই যে খিচুড়ি পাকাবেন না আপু, খিচুড়ি পাকাবেন না প্লিজ। খিচুড়ি মানে সবার কিন্তু খিচুড়ি স্যুট হয় না পেটের মধ্যে, ঠিক আছে? যেমন আমি খিচুড়ি খাইতে পারি না, খিচুড়ি খাইলে আমার জানি কেমন অস্থির লাগে, ঠিক আছে? আমি পোলাও খাই বাট খিচুড়ি খাই না। সো আপু, খিচুড়ি পাকায়েন না প্লিজ, একটা শেষ করে আরেকটা লাগান, হয় স্বর্ণকুমারী আগে লাগান, না হলে আপনি নোরা আগে লাগান। ভাই দুইটা একসাথে লাগানোর কোনো দরকার নেই। অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে কি জুস খাওয়া যাবে? কাজ করবে না, কাজ করবে না। যেমন আমার টনসিল হয়েছিল কিছুদিন আগে, আমার এখানে টনসিল হয়েছিল, তখন আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছিলাম, আমি কিন্তু কোনো ফর্সাকারী জুসও খাই নেই, কোনো স্লিমিং প্রোডাক্টও খাই নেই, কারণ আমি জানি কাজ করবে না, টাকা লস করে লাভ কি। সো আপনি শেষ করে খাবেন, আপনি অ্যান্টিবায়োটিকটা শেষ করে খাবেন। আপু, স্কিন দেখে ট্রিটমেন্ট নিতে চাই, কোথায় কেমনে কি করব? আমাদের ক্লিনিকের অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি 27 নাম্বার, রাপা প্লাজার আগে। অ্যাড্রেসটা আপনি সিক্রেট বিউটিতে গেলে পেয়ে যাবেন, ঠিক আছে? ওখানে গেলে আপনি যদি ট্রিটমেন্ট নিতে চান ট্রিটমেন্টও নিতে পারবেন। যেমন আমাকে বলছে, ডক্টর বলতেছে যে এখানে যে তোমার মানে ব্রণ লুকায় আছে, ট্রিটমেন্ট নিতে। আমি কোনো ট্রিটমেন্ট নিব না, আমি এটা দিয়ে বের করবো, আমি প্রোডাক্ট দিয়ে বের করি। সত্যি কথা, আমি আমার প্রোডাক্টের প্রতি আসলে আগে অনেক প্রোডাক্ট ইউজ করছি তো জীবনে, তো প্রোডাক্টের প্রতি আমার একটা আলাদা নেশা, আমার মাখতে বেশি ভালো লাগে। সো আপনি যদি এই টোনারটা ইউজ করেন, এটা কিন্তু আসলে সিরিয়াসলি চামড়ার ভিতরের লুকানো ব্রণ, যে ব্রণগুলা কিছুদিন পর পরই মেহমান হিসেবে আপনার পিছনে লেগে থাকে, আপনার পিছনে লেগে থাকে, এরকম যে ব্রণগুলো আছে, সেটা কোরিয়ার রূপের পানি, এটা 100% কোরিয়ার। এখানে সব ডিটেলস দেওয়া আছে। আর কোরিয়ানরা কিন্তু 7 বার এটা ব্যবহার করে, দিনে 7 বার ব্যবহার করে। আপনাকে 7 বার ব্যবহার করতে হবে না, এটা অনেক পাওয়ারফুল, আমারটা অনেক পাওয়ারফুল। আপনি একবার ইউজ করবেন, কারণ আমি জানি বাঙালি মেয়েগুলো অনেক অলস, ঠিক আছে? আমার মতো বাঙালি মেয়েগুলো হচ্ছে অনেক অলস, চুল এত ভেজা। সো বাঙালি মেয়েগুলো যে অনেক অলস আমি জানি। সো 7 বার ব্যবহার করার কোনো দরকার নাই। হে নিঝুম রাত আপু জান, আমি আপনার তোমার ফ্যান, আমার ফ্যান না, আপনি আমার আপু জান, ঠিক আছে? আপু, স্বর্ণকুমারী আসছে, চলে আসবে সোনামণি। আপু, ব্রণের দাগ কি ব্যবহার? ব্রণের দাগের জন্য আপনি পুতুল স্কিন ট্রিটমেন্ট ব্যবহার করবেন। আগেও বলছি, বারবারই বলছি, পুতুল স্কিন ট্রিটমেন্ট ব্যবহার করবেন। মনে হয় 10,000-এর উপরে বলে ফেলছি, কারণ আমি কিন্তু নতুন প্রোডাক্ট রেগুলার চেঞ্জ করি না, ভেবে চিন্তে একটা প্রোডাক্ট আনি, সেটাই সবার কাজ করে, ঠিক আছে? সো এই যে দেখেন, আমাদের হচ্ছে পুতুল স্কিন ট্রিটমেন্ট 10,000-এর উপরে মনে আমি লাইভে বলে ফেলছি যে একমাত্র পুতুল স্কিন ট্রিটমেন্টই ব্রণ যাবে, ব্রণের দাগ যাবে, পাশাপাশি আপনি ফর্সা হতে পারবেন। আর যেটা আমি বললাম যে দানা ব্রণ যেগুলো চামড়ার ভিতরে লুকায় আছে, কিছুদিন পরই আপনার মুখে ব্রণ হয়, দানা হয়, কালো কালো দানা, সাদা দানা, সেটাকে যদি বের করতে চান, পার্মানেন্টলি যদি বের করতে চান, যাদের খালি ব্রণ হতেই থাকে, দানা হতে থাকে, যেমন অনেকের কপালে দানা হতে থাকে, মুখে দানা হতে থাকে, আমার 12 মাস। এই যে আমি একটা জিনিস দেখাই, খেয়াল করেন আমার স্কিন কত স্মুথ লাগতেছে, এই দেখেন আমার স্কিনটা কত স্মুথ লাগতেছে। হ্যাঁ, আমার 12 মাস মুখে দানা থাকতো, আমার মুখে 12 মাস দানা থাকতো, কোনোভাবেই আমার হচ্ছে দানা যাইতো না মুখের, কোনোভাবেই মুখের দানা যাইতো না। তো সেটার রহস্য আমি কিন্তু দানাগুলোকে বের করে ফেলছি ঘাট ধরে। আপনি রূপের পানি লাগাবেন, আর রূপের পানিতে মুখের গর্ত টাইট হবে, যেটা হচ্ছে লোমকূপ, যাদের লোমকূপ গুলা বড় বড়। আপু, তুমি আমার মনের কথা বলছো,
হ্যাঁ কোনটা মনের কথা বলছি আপু জান? আপু স্পট আউট ক্রিম নিব আপু, প্রাইস কত? আপু স্পট আউট, স্পটের নাম বলতে হবে। যদি কালো ছোপ ছোপ দাগ থাকে মুখের মধ্যে, শরীরের মধ্যে, প্লাস কাটা দাগ ফাটা দাগ থাকে, প্লাস গর্ত যদি থাকে মুখে শরীরে, অবশ্যই আপনি এই ভাইরাল বুচি হোয়াইট লাগাবেন। একটা ব্যাড রিভিউ পাইনি এটার আমি, একটা সিঙ্গেল। আপু হে আপু জান, আপু দই জেলটা কবে আসবে? মরি আপু জান আগে বলেন কেমন আছেন? ঠিক আছে আপু মনি আপু, আমাদের দই জেলটা কোরিয়া থেকে আসে তো টাইম লাগবে একটু, ঠিক আছে আপু। পুতুল ক্রিমের প্রাইস কত? পুতুল স্কিন ট্রিটমেন্ট দুইটা প্রোডাক্ট একসাথে 2500 টাকা, দুইটা পাবেন, একটা দিনে লাগাতে হয় একটা রাতে লাগাতে হয়। এই ট্রিটমেন্টটা যে দেখেন, ট্রিটমেন্ট লাগালে আপনার কিন্তু সব ব্রণ চলে যাবে, ব্রণের দাগও চলে যাবে, আবার আপনি ফর্সা হতে পারবেন। আর যদি আপনি আলাদা করে ব্রণের প্রোডাক্ট নেন, আমার কাছে কিন্তু আছে, আপনার অনেক টাকা খরচ হবে। আপু পাওয়ারলেজার ক্রিমের কাজ কি? পাওয়ারলেজার ক্রিমের কাজ হচ্ছে দিনের বেলা ফর্সাকারী ক্রিম এবং হচ্ছে ইয়াং করা। সকাল থেকে রাত পর্যন্ত স্কিন কেয়ারের একটা রুটিন বলো, আমি তো নিজেই কিছু করি না, আপনারা কি আকমু, ঠিক আছে। সকালে সানস্ক্রিন লাগাবেন, আর আমি হচ্ছে জাস্ট কোরিয়ান খাজানা মাখি, কোরিয়ান খাজানা ছাড়া আমি আর কিছুই মাখি না এখন, একদম রেইলি, ঠিক আছে। আর লাইভে আসার আগে আমি মুখে ডে ক্রিম মাখি, যাতে লাইভে আমার একটু সুন্দর লাগে। তো আমাদের ডে ক্রিম আপনারা সবাই জানেন বম কোরিয়া এখন স্টকে নাই, এখন আমার মুখে সেটাই দেওয়া আছে, যাতে লাইভে আমার একটু সুন্দর সুন্দর লাগে। মানে একদম র ফেসে কি কেউ থাকে, মানে গোসল করার পরেই তো মুখে না কিছু মাখতে ইচ্ছা করে, হ্যাঁ। তো সেটা হচ্ছে আমাদের বম কোরিয়া এখন নাই। আর আমি কোরিয়ান খাজানা প্রতিদিন সকালে আর রাতে 2 বার মাখি, বলে দিই, প্রতিদিন সকালে আর হচ্ছে রাতে 2 বার আমাদের হচ্ছে কোরিয়ান খাজানা। আপু শুধু বডি ক্রিমের প্রাইস কত? শুধু বডি ক্রিম বলে দিই সোনামণি, শুধু বডি ক্রিম হচ্ছে 1700 টাকা, মানে 1690 টাকা, এখন পাচ্ছেন 1500 টাকায়। আমাদের ম্যাডাম ডল বডি ক্রিম এখন পাচ্ছেন 1500 টাকায়, দুইটা ম্যাডাম ডল কিনলে একটা মাখন সাবান গিফট। এটা কিন্তু আপনারা জাস্ট কালকে রাত পর্যন্ত, 11 বছরের জন্য কিছু আনো, আমার মেয়েরও 12 বছর, আপনি এই থানাকাটা ইউজ করাতে পারবেন। মাঝে মাঝে আমি আমার মেয়েকে থানাকা ইউজ করাই, এই যে এটা থানাকে, আরো তো আমাদের সাবান ইউজ করে, আমাদের সাবান, আমাদের শ্যাম্পু, এছাড়া এমনি ফর্সাকারি মশাকারি এগুলো দিবেন না, যেহেতু ছোট মানুষ, আপনি জাস্ট থানাকাটা ইউজ করাবেন। আপু আমার মিনি সাবু সাব অনেক বড় হয়ে গেছে, এখন আমি কি করব? আপনি হচ্ছে একটা রুম নিবেন, ওই রুমের মধ্যে খেলে আমার প্রোডাক্ট সাজায় রাখবেন, আর হচ্ছে আমাকে ছবি দিবেন সুন্দর সুন্দর, আর অন্যান্য আপুরা দেখে গেলে হিংসা করবে। আপু তোমার প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালো, থ্যাংক ইউ আপু জান। আপু কোরিয়ান দই জেল কাল অর্ডার করছি, দই জেল তো নাই, আপনি পাবেন না মনে হয়। আপু তোমার প্রোডাক্ট কোয়ালিটি গুলো ভীষণ ভালো, থ্যাংক ইউ আপু জান। সো এই যে থানাকা, পুতুল থানাকাটা ইউজ করতে পারবে 11 বছরের মেয়ে, 11 থেকে একদম 100+ ইউজ করতে পারবেন আপনারা। আর পুতুল থানাকার ইদানিং আমি অনেক রিভিউ পাচ্ছি, আমি জানি না আমার পুতুল থানাকা গতবারের আসলে এটা তো হার্বাল প্রোডাক্ট কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হয়, ঠিক আছে। এটা কিন্তু হার্বাল প্রোডাক্ট, হ্যাঁ, মানে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, কোনো কেমিক্যাল নাই। সো এটা না আমার মানে গতবারের থেকে এবারে আমি অনেক বেশি রিভিউ পাইতেছি, মানে গতবার মনে করেন 7 দিন 8 দিন পর একটা রিভিউ পাইতাম, বাট এবার যে একবার ইউজ করে প্রথম দিন থেকেই বলে যে আপু অনেক সুন্দর লাগে, ঠিক আছে, অনেক মানে ফর্সা লাগে, অনেক গ্লো দেয়, মুখেও লাগানো যায়, বডিতেও লাগানো যায়। এইবারের পুতুল থানাকাটা আমার বেশি রিভিউ আসতেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের থানাকা, পুতুল থানাকা, ওকে। আচ্ছা, সো এখন আমি বলে দিই, আমাদের ম্যাডাম ডল বডি ক্রিম আপনি 1500 টাকা করে পাচ্ছেন, রেগুলার প্রাইস হচ্ছে আপনার 1690 টাকা, এখন আপনারা হচ্ছে 1500 টাকায় পাচ্ছেন। দুইটা মাস্ট লাগাতে হবে পার্মানেন্ট রেজাল্টের জন্য, আর হচ্ছে সাথে আপনি একটা আমাদের সাবান পাচ্ছেন, মাখন সাবান গিফট। মাখন সাবান কিন্তু 900 টাকা দিয়ে মাখন সাবান এমনি মানুষ কিনবেন আপনারা, আমি জানি, তারপরে আমার মন চাইছে যে গিফট দিচ্ছি, সাথে একটা মাখন সাবান গিফট, ঠিক আছে। মাখন সাবানটা আমার খালি হারায় যায়, এই যে মাখন সাবান। আপু ডিলাক্স 4D কোথায় পাবো? কোথায় পাবেন আবার? এই যে আমার কাছে ছাড়া আর কার কাছে পাবেন? এটা তো আমার জন্য বানাই, যে দেখেন না কিউআর কোড, এটা স্ক্যান করলে গুগলেই দেখবেন লেখা আসতেছে, মালয়েশিয়াতে লেখা আসতেছে যে মালয়েশিয়া থেকে এটা শুধু আমার জন্য বানাই, ঠিক আছে। কিন্তু এখন নাই, বোন একটু ওয়েট করেন, চলে আসবে। এই যে এটা হচ্ছে মাখন সাবান, দুইটা সাবান একসাথে, মানুষের যেমন দুইটা রূপ, তেমন এই সাবানের হচ্ছে দুইটা রূপ, ঠিক আছে। এই রূপটা দাগ রিমুভ করবে আর এই রূপটা ফর্সা করবে, ঠিক আছে। এটা আপনি টোটালি ফ্রি পাচ্ছেন আমাদের এই 3000 টাকার বডি কম্বোতে ম্যাডাম ডল। এটা কিন্তু আজকে রাতে না কালকে রাতে ক্লোজ করে দিব। আপু ডিন্ডা খেলে কি ব্রণ যাবে? ডিন্ডা খেলে ব্রণ যায়, আমি টিকটকে অনেক রিভিউ দেখছি এবং আমার কাস্টমারও আমাকে বলছে। আপু তুমি যখন আমার কমেন্ট পড়ো তখন আমার 13 বছরের মেয়ে অনেক হাসে, আমার মেয়ের নাম মুনতাহা। হ্যালো মুনতাহা, কেমন আছো? তুমি আমার সাথে দেখা করবা, ঠিক আছে। আমার মেয়ে, তুমি আমার মেয়ের বয়সী, অবশ্যই আমাকে আন্টি বলবা। আপু তো অনেক কিউট, থ্যাংক ইউ আপু জান। আপু একটা সানস্ক্রিন দেখাও। এই যে আমি তো মুখে সানস্ক্রিনই দিয়ে রাখছি অলরেডি, মুখে মাখছিও, দাঁড়ান। এই যে আমাদের হচ্ছে ডায়মন্ড জেলটা আমি ভালো মতো ইউজ করে দেখাই। এই যে দেখেন, এটা কিন্তু অনেক শান্তির প্রোডাক্ট, কেন জানেন? কারণ সানস্ক্রিন মাখলে মুখ কালো লাগে, হ্যাঁ।
সানস্ক্রিন মাখলে মুখ কালো লাগে, বাট এটা জেল, জেল সানস্ক্রিন। মুখে যেমন সুদিং জেল মাখেন, এখন তো আমার অনেক ফর্সা লাগবে, মুখে যেমন আপনি সুদিং জেল মাখেন তেমন এটা হচ্ছে জেল সানস্ক্রিন, ঠিক আছে? এই যে মুখে দিলাম, একটু পরে এটা একদম ভ্যানিশ হয়ে যাবে। যে দেখেন থুতনা কত চকচক করতেছে, আমি যে কিছু মাখছি কেউ বুঝবেই না, একটু পরে মুখ চকচক করবে। হ্যাঁ, মুখ চকচক করবে, প্লাস এটার মধ্যে SPF 50 দেওয়া আছে, যেটা বাংলাদেশের ওয়েদারের জন্য পারফেক্ট। এটা মেখে আপনি কড়কড়া রোদে যাবেন, আপনি রান্না বান্না 10 পদে রান্না করে আমার জন্য পাঠিয়ে দিবেন, ঠিক আছে? তাও আপনি কালো হবেন না, তাও আমার আপুজানরা কালো হবেন না, ঠিক আছে? আপনি যতক্ষণই রান্নাঘরে থাকেন আপনি কালো হবেন না। এটা কিন্তু অনেক পাওয়ারফুল, আর এটাতে রোদে পুরা দাগ যায়। ডায়মন্ড জেল, ডায়মন্ড জেলে রোদে পোড়া দাগ যাবে। ডায়মন্ড জেলে আগের কোনো রোদে পোড়া দাগ থাকলে সেটা চলে যাবে, নতুন করে কোনো মুখে রোদে পোড়া দাগ হবে না। তোমার লাইফ মিস করি না, ব্রণের দাগ রিমুভ করবো কিভাবে লক্ষ্মী আপু? আমি বারবারই বলছি যে আমাদের হচ্ছে পুতুল স্কিন ট্রিটমেন্ট। পুতুল স্কিন ট্রিটমেন্টে আপনি 2টা প্রোডাক্ট পাবেন। আমি আগে এটা অনেকবার দেখাইছি, আমি জানি না স্টকে আছে কিনা, আমি বারবার বলবো, পরে গিয়ে পাবেন না, ঠিক আছে? এই যে নাইট ক্রিম পাবেন একটা, এটা রাতে লাগাতে হয়, এটা হচ্ছে রাতে লাগাতে হয়। আর এটার সাথে একটা ডে ক্রিম পাবেন, ডে ক্রিমটা হচ্ছে জেল, একটা জেলের মতো। এই জেলটা দিনের বেলা যে মানে লাগিয়ে আপনি বাইরে যেতে পারবেন, ঠিক আছে? এই যে এটা হচ্ছে একটা জেল, পুতুল স্কিন ট্রিটমেন্ট। এই জেলটা গ্লাস স্কিন করবে, এবং এটা কিন্তু মুখের যত ব্রণ আছে ব্রণকে একদম ঘাড় ধরে বের করবে। এই যে জেল, সুদিং জেল যেমন থাকে সেরকম এটা গ্লাস স্কিন একটা জেল। সো আপনার মুখে যে ব্রণ ছিল, ব্রণের দাগ ছিল, সেটার নামও নিশান থাকবে না, নামও নিশান থাকবে না। দিনের বেলায় জেলটা লাগাবেন, আর রাতের বেলা আপনি অবশ্যই হচ্ছে আমাদের এই ক্রিমটা লাগাবেন, 2টা একসাথে। এটা একটা সেট, এটা একটা ট্রিটমেন্ট। আর এই ট্রিটমেন্ট আপু লাইভ আটকে যাচ্ছে, লাইভে মনে রিপোর্ট মারতেছে। নাইট ক্রিম আসলে আমার অনেক ঝড় যায় আমার লাইফে, ঠিক আছে? একই তো কাস্টমাররা প্রোডাক্ট পায় না, আরেকদিকে বিভিন্ন পলিটিক্স শুরু করে আমাকে নিয়ে। আপু ডেলা স্কিম কি আছে? নাই আপু যেন ম্যাডাম দল নিউ ভার্সনটা কি 17+ ইউজ করতে পারবে? হ্যাঁ পারবে। আপু ডিনটার দাম কত? ইনবক্স করে ফেলেন আপু অর্ডার কনফার্ম করো। এই যে আপু অর্ডার কনফার্ম তো মডারেটর করবে আপু জান। আপু তোমার লাইভের অপেক্ষায় থাকি। আপু ফেসে অনেক দাগ, স্কিন পাতলা, আমি ডেলাক্স ফুড ইউজ করতে পারবো। আমাদের কোনো ক্রিমে চামড়া উঠে না, আমাদের কোনো ক্রিমে চামড়া উঠবে না, তাহলে আপনার স্কিনের সমস্যা হবে কিভাবে? আমাদের কোনো প্রোডাক্ট চামড়া উঠাই ফর্সা করে না, চামড়া উঠিয়ে এরকম সাদা করবে না। একটা কথা বলি, আজকে একটা বাজি লাগি, ঠিক আছে? অনেকে আমাকে বলে আমি নাকি ফিল্টার দিয়ে আসি, ঠিক আছে? তাহলে একটা কথা বলি, আজকে একটা বাজি লাগবো, ঠিক আছে? যারা আমাকে বলেন যে আমি ফিল্টার দিয়ে আসি, আপনিও ফিল্টার দিয়ে আসবেন, আপনিও ফিল্টার দিয়ে আসবেন, এবং ফিল্টার দিয়ে লাইভে আসবেন। লাইভে এসে একটা স্ক্রিনশট নেবেন, আপনার একটা স্ক্রিনশট নেবেন, এবং আমার একটা স্ক্রিনশট নেবেন, আমার গলা সহ নেবেন, একদম গলা মুখ সহ একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে তারপরে আপনার সাথে আমার একটু মিলাবেন, যদি মিলে যায় তার মানে আমি হচ্ছে ফিল্টার দিই, ঠিক আছে? তার মানে আমি ফিল্টার দিই। আপনি ফিল্টার দিয়েও তো আমার মতো সাদা দেখাতে পারবেন না। যারা এখানে হচ্ছে হিংসা করে কমেন্ট করে, বুঝছেন? যারা হিংসা করে কমেন্ট করে তারা হচ্ছে ফিল্টার দিয়েও আমার স্কিন টোন দেখাইতে পারবেন না, ঠিক আছে? ইটস মাই চ্যালেঞ্জ। চাইলে স্ক্রিনশট নিয়ে মিলাতে পারেন, বা অন্য যারা লাইভ করে তাদের সাথে একটু মিলাবেন, তাইলে বুঝতে পারবেন। হ্যাঁ, বরঞ্চ ফিল্টার দিলে আমার কার্টুন লাগে। আমি টিকটক করছি আজকে সকালে, একটা ফিল্টার দিয়ে আমি পোস্ট করবো, দেখেন আমার পুরো কার্টুন লাগতেছিল, বুঝাই যেতেছে যে ফিল্টার দিছে। আপু ফার্স্ট টাইম কোনো নাইট ক্রিম নিতে চাচ্ছি, কোনটা নিব? আপু আপনি যদি কম টাকার মধ্যে বলেন বেস্ট রেজাল্ট, সেটা হচ্ছে আমাদের নোরা সুলতানা, এবং এটাও কিন্তু শেষ আছে কিনা আমি জানি না। যদি ইনবক্সে 1-2টা পান তাহলে আপনি লাকি, ঠিক আছে? আপু আমি নারায়ণগঞ্জ শোরুম থেকে প্রোডাক্ট নেই, এইবার নোরা সুলতানা পাইনি। এবার কি হয়েছে জানেন? এবার নারায়ণগঞ্জে প্রথম দিনই নোরা সুলতানা শেষ হয়ে গেছে, পরে আমরা আর দিতে পারি নাই। হ্যাঁ, অনেকে আমাকে কমপ্লেন দিতেছে যে আপু আমরা পাইনি কারণ শেষ হয়ে গেছে। প্রথম দিন মানে যাওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছে, এমন একটা কথা। বুঝি না আমার নাইট ক্রিম আপনারা খান নাকি? আপু নাইট ক্রিম ব্যবহার করছি, এখন এই গ্লোটাকে ধরে রাখার জন্য কি ব্যবহার করব? আপনি জাস্ট এই গ্লোটাকে ধরে রাখার জন্য আমাদের কোরিয়ান টমেটো জেল নেবেন, কোরিয়ান টমেটো জেল। এই টমেটো জেলটা রেগুলার আধা ঘন্টা মুখে মাখবেন, মেখে রেখে দিবেন, ঠিক আছে? রেখে দেন, ধুয়ে ফেলবেন। আপু কেন বলতেছে না, কি বলতেছেন আপু? লক্ষ্মী আপু পুতুল ট্রিটমেন্ট প্রাইস বলো। আপু সোনামণি পুতুল স্কিন ট্রিটমেন্ট 2টা প্রোডাক্ট একসাথে 2500 টাকা, 2টা প্রোডাক্ট 2500, আর এটা মালয়েশিয়াতে ভাইরাল একটা প্রোডাক্ট, ঠিক আছে? আপনি গুগল সার্চ করলে পাবেন। আপু 5টা পেজ থেকে বিলিভ করো নাইট ক্রিম নিছি, বাট বারবার ঠকছি, বাট আলহামদুলিল্লাহ সাবু সব বেস্ট। থ্যাংক ইউ আপু জান। যখন তুমি লাইভে আসো না তখন আমি অপেক্ষায় থাকি, রাত 3টা বেজে যায়, তারপরে মনে করি যে লাইভে আসো। রাত 3টায় লাইভে না আপু, আমি বলেই আসি সোনামণি আপু কিভাবে অর্ডার করবো? ইনবক্সে অর্ডার করে ফেলেন সোনামণি, অথবা আমাদের 6টা দোকান আছে, 6টা দোকানে চলে আসেন। আজকে হাইস্ট লাইফ শেয়ারারকে আমি 1000 টাকা
টাকার গিফট ভাউচার দিব। আপু আমার এইজ 18, আমার নামে আয়শা, আমি তোমার অনেক বড় ফ্যান। 16 বছর যখন আমি, তখন থেকে আমি তোমাকে দেখি মেয়ের ফোনে, এখন মায়ের ফোনে, এখন তোমার সাথে দেখা করব। হ্যাঁ আমি ভাবতেছি শুক্রবারে যাব, কারণ অনেকদিন আপনাদের সাথে দেখা হয় না, ঠিক আছে। আর এখন আমি একটু সুন্দর হয়ে গেছি, আমার কাছে মনে হচ্ছে আমার স্কিনটা অনেক সুন্দর লাগতেছে কয়েকদিন ধরে আমার কাছে। তো এখন এই সুযোগটারে কাজে লাগাই আপনাদের সাথে একটু দেখা করি, তাই না? আর কয়েকদিন না আমি একটু করছি, মানে আমি হচ্ছে একটু স্কিন কেয়ার করছি কয়েকদিন। আপনাদের সাথে দেখা করার আগে আমি আবার একটু স্কিন কেয়ার করি সবসময়, যাতে আরো বেশি সুন্দর লাগে। দেখবেন যতই আপনি সুন্দর হন, এখন বলবেন সুন্দর হয়ে গেছেন তাও কেন আপনি এটা করেন, কেন আমি বলি আপনি যতই সুন্দর হন আপনার কিন্তু মন চাইবে আরেকটু সুন্দর হইতে। মেয়ে মানুষের কিন্তু মন ভরে না, ঠিক আছে, সহজে। তো এমন একটা কথা। তো আমি ভাবতেছি যে এই শুক্রবারে আমার কোন একটা আউটলেটে যাব। এখন আমার তো 6টা দোকান, কোন আউটলেটে যাব বলেন তো? ভিড় হয়, অনেক অনেক ভিড় হয়। আপু হাইস্ট লাইভ শেয়ার করে কিভাবে মডারেটরকে দিব? আপনি স্ক্রিনশট নিয়ে মডারেটরকে দিবেন। আমাদের গ্রুপ সাবু সব 1 লক্ষ ফলোয়ার, আমার নামে কিন্তু অনেক ফেক গ্রুপ আছে। আপু আমি কষ্ট করে চট্টগ্রাম থেকে যাব রক দেখাতে, এটার ট্রিটমেন্টের জন্য একবার বলো। আপনি ফোন দেন, ফোন দিলে ফোনে আপনাকে হচ্ছে ডিটেলসটা বলে দিবে, ফোন নাম্বার আছে। দেখেন আমি এতগুলো মানুষকে চাকরি দিছি কেন আপু বলেন? সো ওনারা ফোন ধরে, আমার এমপ্লয়িরা ফোন ধরে, আপনি ফোন দেন, ঠিক আছে। এবং সাবু শপেও কিন্তু ফোন ধরে। আপু আমি কালকে কোরিয়ান দই জেল, নোরা সুলতানা, জ্যাকলিন ফেসওয়াশ অর্ডার দিছি, টাকাও বিকাশ করছি। নোরা সুলতানা আপু পেয়ে যাবেন, পেয়ে যাবেন, টাকা বিকাশ করলে পাবেন আপু জান। আপু আমি কষ্ট করে চট্টগ্রাম থেকে বলে দিছি, পার্মানেন্ট সুন্দর হওয়ার জন্য কি ব্যবহার করব? পার্মানেন্ট সুন্দর হওয়ার জন্য আপনি জুস খাবেন। জুস খেলে আপনি ভিতর থেকে একদম আমার মতো, যেমন আমি এখন তেমন মাখামাখি করি না, তো আপনি একদম আমার মতো ভিতর থেকে সুন্দর থাকতে পারবেন। পার্মানেন্ট আপু বলে দিচ্ছি, কষ্ট লাগে কোনোদিন আমার কমেন্টস পড়া। আজকে কিন্তু আমি অনেক কমেন্ট পড়ার চেষ্টা করতেছি, মেবি আমার লাইভে রিপোর্ট মারতেছে, কারণ আমি হচ্ছে লাইভে কমেন্ট একটু পর পর দেখতেছি। এটা হচ্ছে আমাদের কোরিয়ান টমেটো জেল। কোরিয়ান টমেটো জেল কারা লাগাবেন? চুল ভেজা এখনো শুকাইলো না, চুল এত লম্বা হইছে, কুকড়ায় আছে তাও চুল লম্বা লম্বা লাগতেছে, আর মাথা অনেক ভারী লাগে। এখন আমার মাথাটা অনেক ভারী লাগে, আগে চুল কম ছিল ভালো ছিল, এখন ভালো লাগে না, মানে অস্থির লাগে কেমন জানি। আমার ভেজা চুল এত ঘন আগে জীবনও লাগতো না। দেখেন একটা, মানে এটাই কিন্তু একটা লাইফ চ্যালেঞ্জ, ঠিক আছে, লাইফ প্রমাণ। কিছুদিন আগে আমি যখন লাইভ করতাম, যখন ভেজা চুল থাকতো, মানে গোসল করে যখন লাইভে আসতাম, একদম যে ভিতরে তো পুরাই ভেজা, ভিতরে চুল পুরা ভেজা। যাদের মাথায় চুল কম দেখবেন কি যে মাথায় ভেজা থাকলে চুল কম দেখা যায়। তোমার মতো করে অনেকে লাইভ করার চেষ্টা করে কিন্তু পারে না। থাক, কাউকে ছোট করা ঠিক না, চেষ্টা করুক, চেষ্টা করুক। আমি কাউকে ছোট করি না, কিন্তু আমাকে নিয়ে যখন আজে বাজে, এখন দেখেন আপনি একজনকে কপি করেন, ঠিক আছে, কিন্তু আবার তার নামে আপনি আইসা আবার হিংসা করে উল্টাপাল্টা কথা বলেন, তাহলে কেমন মেজাজটা লাগে? আমার চুলের গেট আপ, আমার ড্রেস আপ, আমার কথা সব কপি করে, ঠিক আছে, আবার আইসা আমার নামে বদনাম করে, তাহলে কেমন লাগে? ভাই তুই যারা কপি করস, যেমন একজন আছে সে আমাকে অনেক কপি করে অনেক আগে থেকে, কিন্তু আমাকে এত রেসপেক্ট করে, বিশ্বাস করেন, এত মানে সম্মান করে কথা বলে সেই আগে থেকেই, ওরে আমার অনেক ভালো লাগে। আমি বলবো না, একজন আছে অনেক রেসপেক্ট করে, ঠিক আছে। আমার লাইফে যাই হয়েছে, আমার বিজনেসে আপস অ্যান্ড ডাউন, সব সময় পাশে থাকার চেষ্টা করছে বা খবর নেওয়ার চেষ্টা করছে, এবং বলেও যে আমি ওনার মতো কথা বলার চেষ্টা করি, এটা বলেই, ঠিক আছে, নাম বলবো না। বাট হ্যাঁ, আর কিছু কিছু মানুষ আছে আমাকে কপি করবে আবার আমার নামে বদনাম করে, ঠিক আছে। আমার একটা কথা, 18 হবে 1 মান্থ, বাকি দিনটা খাওয়া যাবে? হ্যাঁ খেতে পারবেন, কোনো সমস্যা না। আপু আমি খুলনা থেকে বলছি, আমি আপনার শোরুম থেকে কিনেছি 2 দিন হলো। আপু জান পুরো কমেন্টটা তো দেখতে পারতেছি না। আপু ভিসি সিরাম উপরে কি নোড়া দেওয়া যাবে? আরে আপু জান বেস্ট হবে, জানেন না আমার কত কাস্টমার যেটা রিভিউ দিছে। আপনি ঠিক 10 মিনিট আগে, আমি তো নোরা দেখাইতেও পারতেছি না ভয়ে, কারণ নোরা আমার কাছে নাই স্টকে, ভয় লাগতেছে এটা দেখাইতে, যে আবার আপনারা বিকাশ করবেন পরে আমি দিতে পারবো না, পরে আমাকে টাকা আবার ব্যাক দিতে হবে, কারণ আমি টাকা আটকাই রাখি না। টাকায় আটকা রাখানোটা আমার হাজবেন্ডও পছন্দ করে না, কারণ আমি মরে গেলে তখন আপনাকে প্রোডাক্ট যদি না দিতে পারি, ঠিক আছে, একটা দায়ভার থাকবে না। সো আমি কিন্তু প্রি বুকিংটা নিই না। আমি চাইলে প্রি বুকিং নিতে পারি 500 টাকা করে, বা অ্যাডভান্স নিতে পারি, বাট আমি অ্যাডভান্স নিই না। তো আপনি যদি এই যে নোরাটা খালি দেখাইতে মন চাইতেছে, কিন্তু নোরা নাই। যদি আপনি মনে করেন যে এটার 10 মিনিট আগে আপনি যদি এটা লাগাইতে পারেন, উফ, মানে ভিসি সিরামটা যদি লাগাতে পারেন, আমাদের নাইট ক্রিমের 10 মিনিট আগে আপনি জাস্ট ভিসি সিরামটা যদি লাগাতে পারেন, আপনার চামড়ার ভিতরের মেস্তা চলে যাবে, চামড়ার ভিতরের লাল তিল কালো তিল চলে যাবে। আমাকে একটু হাতটা সুন্দর করার প্রোডাক্টের নাম বলো। হাত কেন, শুধু হাত সুন্দর থাকবে কেন আপু? হাত গলা, এই যে দেখেন আমার মতো হাত গলা সবকিছু সুন্দর থাকবে। গলা পা, আমার পা আগে এত কালো ছিল আমার মনে আছে, আগে যখন আমি ছবি দিতাম কিছু মাইয়া আছে খুব চালাক, মানে আপনারা তো অনেক চালাক তাই না, আর ছবিতে আমার পা কালো আসছে। আল্লাহ, উনি তো কালো, উনি পা কালো, উনি হচ্ছে ক্রিম সুন্দরী, খালি মুখটাই সাদা করছে। আমার এমন লজ্জা লাগতো বিশ্বাস করেন। আমার পা আর হাত,
পার হাত দেখে আগে সবাই হাসতো, কারণ আমার পার হাত পুরো নিগ্রোর মতো কালা ছিল, ঠিক আছে, লাইভে আগে মানুষ হাসতো। সো আপনি অবশ্যই হচ্ছে আমাদের ম্যাডাম ডল বডি ক্রিম নেবেন। ম্যাডাম ডল বডি ক্রিমে অফার চলতেছে, ম্যাডাম ডল বডি ক্রিমে অফার চলতেছে, 2টা কিনলে একটা সাবান গিফট, 2টার প্রাইস 1500 টাকা করে পড়বে। আপু খাজানার প্রাইস বলো। খাজানা কিন্তু স্টকে নাই, কোরিয়া থেকে প্রোডাক্ট আনতে কিন্তু অনেক টাইম লাগে, আমি কিন্তু এটা কোরিয়া থেকে আনি, বারবারই বলছি, এটা কিন্তু বেশি নাই আমার কাছে, 6500 টাকা। এটার নাম হচ্ছে, আজকে কিন্তু ব্রেস্ট টাইটেনিং সিরামে আমি হচ্ছে অফার দিব, হ্যাঁ, যেটা হচ্ছে প্যারিসের, একদম সার্জারির মতো ব্রেস্ট টাইট করবে, সার্জারির মতো, ঠিক আছে। আপু আমার স্কিন অনেক ড্যামেজ হয়ে গেছে, স্কিন ড্যামেজ হয়ে গেলে আপনি অবশ্যই আরপি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন আর টমেটো জেল লাগাবেন, টমেটো জেল লাগাবেন, আর ফেস ওয়াশ অবশ্যই আরপি, কারণ আরপি ফেস ওয়াশ কিন্তু স্কিন মোটা করে আর নষ্ট স্কিন ঠিক করে, ঠিক আছে। আজকে আমার ঘুম হয়নি, আমি এখন ঘুমামো, সেই 7টা বাজে উঠছি, মেয়েদেরকে স্কুলে নিয়ে গেছি। সো এই যে এটা হচ্ছে আরপি ফেস ওয়াশ, আরপি ফেস ওয়াশ ইউজ করবেন, এটা স্কিন মোটা করে, আরপি ফেস ওয়াশটা স্কিন মোটা করে। আর আরপি ফেস ওয়াশ কিন্তু দিনে দিনে দেখবেন, আরপি ফেস ওয়াশ হচ্ছে আপনার দিনে দিনে নষ্ট স্কিন ঠিক করবে, হ্যাঁ। আপু আমার স্বর্ণকুমারী নিচে কিন্তু নাইট ক্রিম ইউজ করি, কিন্তু স্বর্ণকুমারী কোন টাইমে দিব, আমি তো বারবারই বলছি, খিচুড়ি পাকাবেন না আপু, একটা শেষ করে আরেকটা লাগাবেন, 2টা একসাথে লাগাবেন না কখনোই। বুচি হোয়াইট কি দিলে কি কি কাজ হয়? বুচি হোয়াইট নিয়ে কথা বলতে গেলে আমি টায়ার্ড হয়ে যাই, আমার পানি খেয়ে বসতে হবে, দাঁড়ান বলতেছি, অনেকগুলো কাজ করে, 8টার উপরে কাজ করে। সো এটা হচ্ছে আমাদের আরপি ফেস ওয়াশ, স্কিন মোটা করার ফেস ওয়াশ, পাতলা স্কিন মোটা করবে, নষ্ট স্কিন ঠিক করবে, কুচকানো স্কিন ঠিক করবে। এটা আমার শীতে মারামারি লাগে, ঠিক আছে, যাদের শীতে স্কিন নষ্ট হয়ে যায়, বাট এটা 12 মাস লাগানো যায়। হাবিজাবি ক্রিম মেখে যারা মুখ নষ্ট করে ফেলছেন তারাও আরপি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন, সাথে একটা টমেটো জেল নিয়ে নিবেন যদি রক দেখা যায় মুখে, ঠিক আছে। আপু চিরতরে পিম্পলের সমাধান, আমি যদি পুতুল স্কিন ট্রিটমেন্ট, সিক্রেট টোনার, জ্যাকলিন ফেস ওয়াশটা নেই আপু, আপু আমরা কি পুতুল বলেন তো? হ্যাঁ, দেখতে পুতুলের মতো হয়ে যেতে পারি প্রোডাক্ট মেখে, যেমন আমার এক মানুষ প্রায় বলে, ইদানিং প্রায় বলে যে আমার নাকি পুতুল পুতুল লাগে। ওই দিন একজন কমেন্ট দেখছি, কমেন্ট দেখে আমার এত হাসি লাগছে, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি। বলতেছে আমি সাবু আপুকে 5বার দেখছি, কি নিঝুম আপু মনে হয়, এখানে মনে হয় কমেন্ট করে প্রায়। তো উনি লিখছে আমি সাবু আপুকে 5বার দেখছি, মনে হয়েছে জীবন্ত একটা পুতুল, ঠিক আছে। হ্যাঁ আসলে উনি আমার মনে 5বার, কারণ আমি মিরপুর শোরুমে 5বারের উপরে গেছি, ওখানে ওই মিরপুরে গেছিল মনে হয়। তো এরকম মানে পুতুল পুতুল দেখতে হইতে পারবেন, ঠিক আছে, কিন্তু আমরা তো মানুষ, ব্রণ কখনোই পার্মানেন্ট যায় না, এটা কি জানেন? ব্রণ কখনোই পার্মানেন্ট যায় না। আপনি ব্রণ একদম গায়েব করে ফেলছেন, গায়েব করার ফেলার পর আপনি 10 দিন মুখ ধুচ্ছেন না, আরে সাবু অপুর প্রোডাক্ট মেখে দাও আমি অনেক সুন্দর হয়ে গেছে, আমি গোসলও করবো না, আমি মুখও ধুবো না, আমি দরবেশ বাবা হয়ে যাবো একদম, ঠিক আছে। আরে সাবু অপুর প্রোডাক্টে জাদু আছে, সাবু অপুর প্রোডাক্ট দেবে সুন্দর হয়ে গেছি, এখন আমি গোসলও করবো না, মুখও ধুবো না, আমার মুখে ময়লা লেগে থাকবে, আমার মুখে আমি একদম ধুলাবালি লাগাই রাখবো, তাও আমি হচ্ছে অসুন্দর হব না, ঠিক আছে। আমি আপনাকে 2বার দেখছি, হ্যাঁ আশামণি আপু জান আপনিও দেখছেন। তো যেটা বলতেছি যে মানে অনেকে আছেন না এরকম মনে করেন, বাট এরকম কিন্তু করা যাবে না। আপনি ঠিক মতো মুখ ধুবেন না, আপনার মুখে ব্রণ হবে। আপনি অতিরিক্ত মেকআপ করবেন, আপনার মুখে ব্রণ হবে। আপনি হচ্ছে রান্না বান্না করবেন, সারাদিন চুলার কাছে থাকবেন, রোদে যাবেন, মুখ ঘামবে, ঘাম থেকে হচ্ছে আপনার মুখে ব্রণ হবে, রাত জাগলে ব্রণ হবে। ছাকা খাইছেন মনে করেন, সারা রাত জেগে থাকেন, বা আপনার মানে আপনার হচ্ছে জীবনে অনেক অশান্তি, আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করেন না, পানি খান না, হ্যাঁ পন্টিনাজেল অনেক ভাইরাল আপু, কিন্তু স্টকে নাই, হ্যাঁ। সো আপনি সারাদিন মনে করেন ঠিক মতো খান না, আপনি একদম মানে পানিও খান না, কিছুই খান না, তাহলে তো মুখে দানা ব্রণ হবেই, স্বাভাবিক। ব্রণ কখনো পার্মানেন্ট যায় না। যেমন আমার মুখেও 2-1টা ব্রণ হয় বিদেশে গেলে, বিদেশে ঘুরতে গেলে আমার মুখে ব্রণ হয়, আমার ওয়েদার চেঞ্জ করলেই মুখে ব্রণ হয়, কিন্তু আমি সেটাকে আবার গায়েব করে ফেলি, 2-3 দিনের মধ্যে গায়েব করে ফেলি, যেহেতু আমি লাইভ করি, হ্যাঁ সেটা আমি আপনাকে বলতে পারবো। আর পুরো মুখটাকে ক্লিন করে ফেলতে পারবেন, একদম মুখে একটাও ব্রণ থাকবে না, ব্রণের দাগ থাকবে না, ব্রণের নামও গন্ধ থাকবে না, যদি আপনি পুতুল স্কিন ট্রিটমেন্টটা ইউজ করেন, হ্যাঁ। যে আপু প্রাইস কত? আপু প্রাইস বলতেছি, ইনবক্স করে আপু জান ম্যাডাম ডল নিউ ভার্সনটা কি বলে দিচ্ছি, আপনি হচ্ছে 17 বছর থেকে অবশ্যই ইউজ করতে পারবেন, ডিনটাও খেতে পারবেন, আপনি যে সাকু 2টা একসাথেও খেতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা তো এখন বলে দিই আপনাদেরকে, আমার যে চুল আজকে ভেজা, তারপরেও চুল এত ঘন লাগতেছে কিভাবে? চুল এত ভেজা তারপরে এত ঘন লাগতেছে কিভাবে জানেন? আমি নিজে অবাক হয়ে যাচ্ছি, ভেজা চুল আগে আমার মানে মাথা মনে তো কি টাক্কু। আজকে যে সবথেকে বেশি লাইভ শেয়ার করবেন 1000 টাকার কিন্তু গিফট ভাউচার পাবেন, ঠিক আছে। আমি আপনার বাসায় গেছিলাম, আপনার প্রোডাক্ট যেমন ভালো আপনার ব্যবহারও ভালো। ওয়াও, আপনি তো অনেক আগের কাস্টমার। আমার হচ্ছে মেয়ের টিচার আসছে, আমাকে 2 মিনিট টাইম দিবেন, কারণ আমি আমার ফেস ওয়াশটাও বাথরুম থেকে নিয়ে আসি। আমি যে ফেস ওয়াশ ইউজ করি এখানে নাই, কারণ আমি বাথরুমে নিয়ে গেছি, একটু ওয়েট করেন, ঠিক আছে।
আল্লাহ, এত মানুষ এখনো বসে আছে আমার আপুজানরা। এই যে আমাদের কোরিয়ান বম ফেস ওয়াশ বাথরুম থেকে নিয়ে আসছি, আমার এটাও শেষ হয়ে গেছে, আমার আবার আনতে হবে একটা। এখন তো এখানেও নাই, লাইভে দেখানোর জন্য নাই। লাইভের জন্য এটা আনছিলাম, একটা তো আমি আমার জন্য আনছি আর একটা লাইভের জন্য আনছি। লাইভেরটাও আমি ইউজ করে ফেলছি। এই যে আমাদের কোরিয়ান বম ফেস ওয়াশ, উফ এটা যে কি পরিমাণে ভাইরাল হয়েছে বলার বাইরে। হ্যাঁ, সুইচ করে অফার দিচ্ছি। আল্লাহ, আমাদের সুইচ করে আমি কয় টাকা দিব আজকে? সুইচ করের যে দাম দাঁড়ান দিচ্ছি। এই যে আমাদের ব্রেস্ট টাইটেনিং সিরাম, ঠিক আছে, তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ আপুজান। ব্রেস্ট টাইটেনিং সিরাম, এটা হচ্ছে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, যেটা হচ্ছে মেনলি প্যারিসের একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে হ্যাঁ যদি আপনি আপনার মুখে চামড়া পাতলা থাকে বা আপনার যদি মনে করেন ড্রাই স্কিন থাকে, সেই স্কিনটাকে ঠিক যখন করবে তখন আপনি ময়শ্চারাইজার যখন লাগাবেন বা জেল যখন লাগাবেন তখন ওই জায়গাটা একটু জ্বলবে, বাট আপনার কিন্তু ওই জায়গাটা লাল হবে না। যদি সে প্রোডাক্টটা খারাপ, যে প্রোডাক্টটা মুখে দিলে মুখ লাল করে ফেলে বা হচ্ছে মুখ একদম মানে জ্বালায় ফেলে, সেগুলো কখনো আপনার স্কিনে মাখবেন না, ঠিক আছে? আপু, আপনার দাদুর বাড়ির খবর নিচ্ছেন? হ্যাঁ, আমাদের ওইখানে হচ্ছে এত পানি উঠে নাই, ঠিক আছে, তবে উঠছে, একদম উঠে নাই যে তা না, তবে ওইরকম মানে একদম খারাপ অবস্থা না, অন্য জায়গার মতো এত খারাপ অবস্থা না যে একদম ডুবে গেছে ওইরকম না। তারপরে হচ্ছে অনেকে আশ্রয় নিচ্ছে আলাদাভাবে। আপু আর কেউ নাই আমাদের ওইখানে, কেউই নাই বলতে গেলে, আত্মীয় স্বজন সবাই চলে আসছে। আপু কমেন্টস পড়ো। আপু আমি এইমাত্র আসলাম, তো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে প্যারিসের প্রোডাক্ট সুইসকোর। সুইসকোর লিখে গুগলে আগে সার্চ করবেন, আগে গুগলে দেখবেন, তারপরে কিন্তু অর্ডার করবেন। গুগলে না দেখে এটা অর্ডার করবেন না। একটা মজার কথা বলি, আমি আপনাকে ভিতরে দেখাতে পারবো না, কারণ কি জানেন, আমি যে মাঝে মাঝে কি করি আমি নিজেও জানি না। আজকে হাইস্লাইভ শেয়ারার 1000 টাকা গিফট ভাউচার পাবেন, ঠিক আছে? মাঝে মাঝে কি করি আমি নিজেও জানি না, ঠিক আছে? আমার তো 3 নাম্বার বেবি নেওয়ার প্ল্যানিং আছে। হ্যাঁ, তো বাচ্চা হলে কিন্তু মেয়েদের ব্রেস্ট ফুলে যায়। আমার 2টা বাচ্চা হওয়ার পরে আমার ব্রেস্ট লাউ কুদু হয়ে গেছিল পুরাই, যেহেতু আমি ব্রেস্ট ফিডিং মা। সো আমার কিন্তু প্রচুর আপনার হচ্ছে ঝুলে গেছিল। আমার ছবি আছে পেজে, দেখবেন আগের ছবি। এখন আমার ব্রেস্ট অনেক টাইট করে ফেলছি আমি, কিন্তু এখন আমার যেহেতু 3 নাম্বার বেবি নেওয়ার একটা প্ল্যানিং আছে, তো এখন মনে করেন যেহেতু 3 নাম্বার বেবি নেওয়ার প্ল্যানিং আছে, তো এখন যদি তখন আবার ঝুলে যায়, তো এই জন্য আমি কি করছি, এটা এমন, এটা কাচের, এটা কিন্তু কাচের, হ্যাঁ, তো এটা সিরাম, এটা একটা সিরাম, এটা আমি এমন জায়গায় লুকায় রাখছি, এমন জায়গায় লুকায় রাখছি যাতে আমার হাজবেন্ডও না দেখে, আমার মেয়েরাও যাতে না দেখে, কারণ আমার মেয়ে পাইলে ভেঙে ফেলবে, বা আমার বুয়া মানে আমার যে সাফিয়া আছে ও সবকিছু গেলে ভেঙে ফেলে, ঠিক আছে, মানে ওর মানে তাড়াহুড়া করে তো গুছানোর সময়। তো আমি এমন জায়গায় লুকাইছি, এখন আমি নিজেই খুঁজে পাচ্ছি না, মানে এটা লুকায় রাখছি আমি আমার জন্য, একটা লুকায় রাখছি যে আমি ইউজ করব ফিউচারে আমার এটা লাগবে, আর এটার ডেট কিন্তু অনেকদিন আছে। হ্যাঁ, এটা হচ্ছে ভিতরে আমি আপনাকে দেখাতে পারতেছি না কারণ খুঁজে পাইতেছি না কই রাখছি। সুইসকোর গুগলে সার্চ করে দেখবেন, সুইসকোর, এটা প্যারিসের একটা প্রোডাক্ট, এটা প্যারিসের একটা প্রোডাক্ট। এটা একদম ঝোলা ব্রেস্টকে সার্জারির মতো টাইট করতে পারে, সার্জারি অথবা নামি দামি ট্রিটমেন্টের মতো। আপু আমি স্বপ্নে দেখছি তোমার 4টা বাবু হইছে। আল্লাহ রে আপু, আমার সিজারে বাচ্চা 4টা নিলে তো আমি মরে যাবো। 3 নাম্বার নিতেছি, তাই আমার মনে হইতেছে যে আমি মরে যাবো, তাই তো আমি সাহস পাচ্ছি না, ঠিক আছে, আমি এই জন্য সাহস পাচ্ছি না, নাহলে তো আমি আরো আগেই নিতাম। মানে আমার মনে হচ্ছে যদি মরে যাই, কারণ 3 নাম্বার সিজার হবে, এমনি তো রিস্ক থাকে আসলে, মানে বেশি নিলে যত কাটবে পেট ততই তো রিস্ক থাকবে। আপু আমার মুখে থেকে লিপ অনেক কালো, কি করব দেখাচ্ছি, একটু ওয়েট করেন। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের, আমি বাচ্চা অনেক পছন্দ করি। আমার যদি নর্মালি বেবি হইতো আমি 12টা নিতাম, আমার দাদির যেমন 8টা, আমি 12টা নিতাম, সত্যি কথা, কারণ আমার বাচ্চা কাচ্চা অনেক ভালো লাগে, সত্যি কথা, আমি মানুষের বাচ্চাও অনেক আদর করি। আপু হট গোলাপি সাবান অফার দাও। আপু না, অফার নাই সোনামণি, তুমি কুমিল্লা আসছিলা বাট দেখা করতে পারি নাই, খুব আফসোস হয়েছিল, আবার যাবো ইনশাল্লাহ। আপু সুইসকোরে আজকে অফার দিব, সুইসকোর প্যারিসের একটা সিরাম, এই সিরামটা সার্জারির মতো আপনার ব্রেস্টকে টাইট করবে, নামি দামি ট্রিটমেন্টের মতো ঝোলা ব্রেস্টকে টাইট করবে। এটা একদম চ্যালেঞ্জ, কিভাবে লাগাতে হয় আমি লাইভে কইতে হারমু না, মানুষ হচ্ছে এটা নিয়ে ট্রল করে ছেলেরা। তো এখানে সব লেখা আছে, আমরা সবাই শিক্ষিত, আপনি একটু দেখে নিবেন, গুগলেও দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। প্লাস হচ্ছে আপনি গুগলেও দেখতে পারবেন, প্লাস হচ্ছে আপনি নিজেও এখানে লেখা আছে, লেখাটা দেখে নিবেন। আর এটা প্যারিসের, যেটা প্যারিসের, সেটা যদি আপনি ইউজ করেন রিয়েলি মনে হবে যে আপনি কোনো সার্জারি করে। আপু ইউজিং প্রসেসটা বলবো না আপু, এটা ট্রল করে, যে ছেলেদের গ্রুপে শেয়ার করে, ঠিক আছে? সো আপনি একটু গুগল সার্চ করলে সব পেয়ে যাবেন। এটা কিন্তু আমার কোনো বানানো প্রোডাক্ট না, এটা কিন্তু প্যারিসের একটা প্রোডাক্ট।
তোমার 4টা বাবু জমজ হয়েছে, মা কিয়া কইতাছে। আপু সত্যি স্বপ্ন দেখছেন আপু, নোরা সুলতানা কবে আসবে? চলে আসবে। সো এইটা হচ্ছে আজকে অফার দিব, এটা গুগলে প্রাইস 3500 টাকা, কারণ এটা একটা সিরাম লাগালেই আপনার ঝোলা ব্রেস্ট টাইট হবে। তারপরও আপনি 2টা লাগাবেন পার্মানেন্ট রেজাল্টের জন্য, একটাতেই আপনার কাজ হবে কিন্তু 2টা লাগাবেন পার্মানেন্ট রেজাল্টের জন্য, একটাতেই কাজ হবে 2টা লাগাবেন পার্মানেন্ট রেজাল্টের জন্য, ঠিক আছে? আর এটাতেই কিন্তু আপনার ব্রেস্ট একটা কাপ শেপ হবে, মানে যাদের ব্রেস্টে কোনো শেপ নাই, যাদের ব্রেস্টে কোনো শেপ নাই ব্রেস্টটা শেপ আপ হবে। এটা রেগুলার প্রাইস 3500 টাকা, মানে এটা ইন্টারন্যাশনাল রেট হচ্ছে 3500 টাকা। আমি মনে হয় 3000 টাকায় সেল করছিলাম, আজকে আমি আপনাদেরকে দিচ্ছি 2590 টাকায়, 2590 টাকায় দিচ্ছি, 500 টাকার মতো ডিসকাউন্ট দিচ্ছি, ঠিক আছে? 2590 টাকায়, ইন্টারন্যাশনাল রেট কিন্তু 3500 টাকা। যদি আপনি এটার মানে গুগলের রেট কম দেখেন, আমি এটা সেলই করবো না, এটা কিন্তু অনেক দামি একটা প্রোডাক্ট, কারণ এটা সার্জারির মতো ব্রেস্ট টাইট করে। আর যারা হচ্ছে আমার মতো চুল ঘন করতে চান, আমি বারবারই বলছি যে আমার চুল কিন্তু ভেজা চুলই আগে অনেক কম দেখা যাইতো, এত চুল কম ছিল আমার। সো আপনারা অবশ্যই, আমার ভেজা চুল বলে, আমার যখন চুল শুকনা থাকতো তখনই চুল কম দেখা যাইতো, আর এখন ভেজা চুলেও দেখেন চুল কত ঘন লাগতেছে। অবশ্যই আমাদের মিস জ্যাসমিনটা ইউজ করবেন, একটানা ইউজ করবেন, রেগুলার রাতে ইউজ করবেন, সকালে উঠে আপনি না গোসল করলেও হবে। আপনার হাসিতে মুক্তা ছড়ায়, আমিও হাসি আপনার সাথে সাথে, আমিও মাঝে মাঝে আমার লাইভ দেখে আমিও হাসি, আমার কথা শুনে শুনে মাঝে মাঝে। আপু মুখে অ্যালার্জি আছে, আমি কি নোরা সুলতানা ইউজ করতে পারবো? সোনামণি আপু, তুমি নোরা সুলতানা ইউজ করতে পারবা, কিন্তু তুমি সাথে একটা সঙ্গী রাখবা, যেহেতু তোমার অ্যালার্জি আছে, তুমি হচ্ছে এই টমেটো জেলটা সঙ্গী রাখবা, যাতে অ্যালার্জিতে মুখ লাল না হয়ে যায়, ঠিক আছে? টমেটো জেলকে দিনে 2বার লাগানো যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু একবার লাগালেই কাজ করে। আপু কমেন্ট অনেক পড়তেছি আজকে। আপু ডিলাক্স প্রোডাক্ট কবে আসবে? সামনে আমার বিয়ে, তাহলে আপনি আগে অর্ডার করলেন না? বই না, আমি এখন কি করবো, এখন তো নাই, আসবে। তোমার সাথে দেখা করতে চাই, আমার সাথে দেখা করতে চান, আমি দোকানে যাবো নেক্সট উইকে। আপু হোম ডেলিভারি দাও, হোম ডেলিভারি ঢাকায় দিই, ঢাকার বাইরে আপনাকে ক্যাশ অন ডেলিভারি দিব না, ঢাকার বাইরে সুন্দরবন থেকে নিতে হবে। ঢাকার বাইরে আমাদের 3টা শোরুম আছে। এত কম নোরা সুলতানা আনছো কেন? আপু আমি কয়েক পিসেস আনছি, আমি লাইভে বলি না, আগে বলতাম। বিশ্বাস করেন, এটা বললে আমাকে অন্যান্য সেলাররা এত জ্বালায়। আগে মনে আছে আমি কেক অলি, বোম জুস, তারপরে ডিয়ালাক্স ক্রিম, এগুলার আমি কার্টুন দেখাইতাম যে কতগুলো আসছে, একদম আমার স্টোর রুম ভরে গেছে, এগুলো দেখাইতাম। আমি আবার শুয়ে শুয়ে ছবি তুলতাম, বসে বসে ছবি তুলতাম। আর এই যে আমার নিয়ে শুরু হইতো মানে হেটার্স আর সেলারদের পলিটিক্স, বাইরে ভাই, এখন আমি এটা দেখাইও না, আমি শান্তিতেও আছি, ঠিক আছে ভাই? দরকার নেই, আমি শো অফ করবো না, আমি অনেক আনছি আপু, আমার থাকে না, কারণ অনেক কাস্টমার নেয়, তো ওই জন্য একটু ধৈর্য রাখেন, চলে আসবে আবার। আপু এটা তো আমার রেগুলার সেলিং আইটেম, আবার চলে আসবে। ব্রেস্ট বড় করার প্রোডাক্ট হবে, এটাতে কিন্তু ব্রেস্ট বড় হবে যাদেরটা ছোট, মানে আমি আপনাকে একটা কথা বলি, এটা কিন্তু বড়ও করতে পারে, ছোটও করতে পারে, আবার টাইটও করতে পারে। আগেও বলছি, এখন আজকে আমার বলাই ছাড়বে, আচ্ছা আবারও বলতেছি, বলতে চাচ্ছি না, তারপরও আমার ইউজিং প্রসেসটার উপরে নির্ভর করে, ঠিক আছে? আপনি যদি বড় করতে চান তাহলে 10 মিনিট মাসাজ করবেন, হ্যাঁ। আর যদি ছোট করতে চান তাহলে 2 মিনিট মাসাজ করবেন। আর যদি ছোট বড় কিছুই করতে না চান, খালি টাইট করতে চান, তাহলে নিচ থেকে উপরে 1 মিনিট মাসাজ করবেন, তারপর রেখে দিবেন, ঠিক আছে? এটা কেন বলতেছি, আমাদের যে সুইস করে যে এটা, ঠিক আছে, এটা ওকে। আর এটা হচ্ছে চুলের প্রোডাক্ট, চুল ঘন করবে, ইমার্জেন্সি চুল পড়া বন্ধ করবে। আপু ছেলেদের ফুল বডি ফর্সা হওয়ার কিছু আছে? আমাদের প্রোডাক্ট ইউনিসেক্স প্রোডাক্ট, বেশিরভাগই খালি হচ্ছে যে ব্রেস্ট টেস্ট এগুলো ছাড়া, ঠিক আছে? এগুলো ছাড়া, মানে পার্সোনাল আইটেম ছাড়া বাকি সবই ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারে। আপু ভালো সিরাম সাজেস্ট করেন, আমাদের হচ্ছে সেলিব্রিটি ভিসি সিরাম নায়িকারা ব্যবহার করে। আপু তোমার হাতে তো মিস জ্যাসমিন, হ্যাঁ আমি বলে দিচ্ছি যে এটা হচ্ছে সুইচ কোর। মিস জ্যাসমিনটা হচ্ছে আমার মতো চুল ঘন করবে খুব তাড়াতাড়ি, ইমার্জেন্সি মনে করেন চুল পড়তে পড়তে টাকু হয়ে যাচ্ছে, এখন দেখতে খুব খারাপ লাগে, আমার মতো একদম চুল দিয়ে ভরে যাবে। যারা ইমার্জেন্সি চুল পড়া বন্ধ করতে চান এবং চুল গজাতে চান মাথায়, তারা আমাদের মিস জ্যাসমিনটা রেগুলার লাগাবেন রাতে। ঢাকায় শোরুম 3টা, একটু অ্যাড্রেসটা দেখে নেন। আপু তুমি কি চাও না আমি তোমার প্রোডাক্ট কিনি, একটা সহজ উপায় বলো। আমার প্রোডাক্ট কেনা কি অনেক কঠিন? অনেকে বলতেছে সহজ উপায় তো আপু, আপনি হচ্ছে ইনবক্সে নক দিবেন, অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন, বাস হয়ে গেল। আর কি, নাকি আপনি রিপ্লাই পাচ্ছেন না সেটা বলেন। আপু টসটসে ফেশিয়াল কম্বো অফার দাও, টসটসে ফেশিয়াল নাই আপু। 1 মাস কি ইউজ করলে ফর্সা হবো? 1 মাসে বলে 3 থেকে 21 দিনের মধ্যে ফর্সা হয়ে যাবেন আমাদের নোরা সুলতানা নিলে, কিন্তু নোরা সুলতানা বেশি নাই, ঠিক আছে? এই যে নতুনটা দেখাই দিচ্ছি, নাহলে তো বলবেন আল্লাহ আপুর হাতেরটা গোল্ডেন, আমারে কালা দিল কেন? আমার প্রোডাক্ট নিয়ে আমারে কথা কয়, মানে হাসি পায়, কি কমু, প্রোডাক্টটা বানাই আমার জন্য। এমন যদি হইতো যে না এটা অন্য পেজেও সেল হয়, তাহলে একটা কথা ছিল যে আসল নকল বুঝে, মানে এটা একরকম ওইটা আরেক রকম। আমাকে নিয়ে ভাই জানেন না, আমার ক্রিম আসলে আমার নিয়ে মানুষ এত পলিটিক্স করে অনলাইনে, বাস্তবে কিছু করে না, খালি অনলাইনে সব হচ্ছে জ্বালানো শুরু করে। এই যে
এখন হচ্ছে যে এটা আপু ঢাকার বাইরে আমাকে দেন প্লিজ আপু। আপু কিয়া দিমু? আপু রানী তেল ইউজ করছি, এটা ইউজ করবেন। আমি তো বারবারই বলছি যে চুল গজানোর জন্য আপনাকে টনিক ইউজ করতে হবে। চুল গজানোর জন্য কিন্তু টনিক ইউজ করতে হবে। আমার কথা না শুনে যদি অর্ডার করেন তাহলে তো অবশ্যই আপনার কাজ হবে না। যাদের চুল পড়ে যাচ্ছে চুল গজাতে হবে, মানে চুল গজানোর জন্য কখনোই তেল কাজ করে না। আমি সারা জীবন বলে আসছি, আমার প্রতিটা লাইভে আছে, আপনি চাইলে আমার আগের লাইভগুলো খুঁজে খুঁজে বের করে দেখবেন। আমি বারবারই বলছি যে কখনোই কোনো তেল দিয়ে, কারো তেল দিয়ে, শুধু আমার তেল না, কারো তেল দিয়ে মাথায় চুল গজাবে না। চুল পড়া বন্ধ হবে কিন্তু চুল গজাবে না। চুল গজানোর জন্য আপনাকে টনিক ইউজ করতে হবে, টনিক ইউজ করতে হবে, মানে সিরাম টাইপের প্রোডাক্টগুলো ইউজ করতে হবে। যেমন এটা কিন্তু পানি পানি টাইপের, যে পানি টাইপের প্রোডাক্টগুলো আপনাকে হচ্ছে চুলে এইভাবে করে ইউজ করতে হবে। তাহলে আপনার মাথায় একদম মনে করেন চুল দিয়ে ভরে যাবে। আমার যে কি পরিমাণে চুল গজাইছে তা তো দেখতেই পারতেছেন। এই যে এখানে একটা ড্রপ পাবেন, ড্রপটা আমি দেখাই দিচ্ছি, আগেও দেখাইছি। এই যে এই ড্রপ দিয়ে এইভাবে করে এভাবে গোড়ায় গোড়ায় দিবেন। চুল পড়া প্রথম দিন থেকে বন্ধ হওয়া শুরু করবে। আর চুল যে কত গজাবে তা তো আমারটা দেখতেছিনি, যে ওরে আল্লাহ খারাপ হয়ে আছে, কত চুল যে গজাইছে। কিরে কত চুল যে গজাইছে, চুল একদম খাড়া খাড়া হয়ে থাকে। আর ছেলেদেরও কিন্তু চুল গজাবে। আইল্যাশে লাগালে আইল্যাশ ঘন হবে। আমার কিন্তু আইল্যাশ অনেক ঘন, আমি কিন্তু কোনো আলগা আইল্যাশ লাগাই নেই, ঠিক আছে। তারপরে হচ্ছে আইব্রাও লাগালে আমার আইব্রাও অনেক ঘন, সো আইব্রাওতে লাগালে আইব্রাও কিন্তু ঘন হবে। আপু হেয়ার সোজা হবে জেসমিনের? না আপু আমি উল্টাপাল্টা কথা বলি না, ঠিক আছে। এটা দিয়ে কখনোই চুল সোজা হবে না, এটাতে চুল পড়া বন্ধ হবে, চুল ঘন হবে, চুল লম্বা হবে, চুল গজাবে, টাক্কু মাথায় পর্যন্ত চুল গজাবে, ঠিক আছে। আর যদি আপনি চুল সোজা করতে চান, মানে চুল যদি স্ট্রেট করতে চান, যে একদিনে চুল স্ট্রেট করে ফেলবো, যেমন আমি আমার চুল কিন্তু স্ট্রেট করছি ঘরে বসে, ঠিক আছে। এখন তো চুল ভেজা দেখে একটু মানে ঢেউ ঢেউ হয়ে আছে, আমার চুল কিন্তু একদম সোজা, ঠিক আছে। আমার চুল আগে কিন্তু জন্মগত কোকড়া ছিল। সো আপনি এটা লাগাবেন, আমাদের হচ্ছে চুলের জুস। চুলের জুস শুধু অনলাইনে পাবেন, দোকানে পাবেন না, আমার কাছে বেশি নাই। এই চুলের জুসটা আপনি মাসে একবার লাগাবেন, প্রথম দিনই চুল সোজা হয়ে যাবে, প্রথম দিন। আর আপনার দুই মুখা চুল একদম ঠিক হয়ে যাবে প্রথম দিন থেকে। ঝাড়ু চুল, যেটা আমরা যে ঝাড়ু চুল বলি না, যে চুল একদম ঝাড়ু হয়ে আছে কেন, ঝাড়ু চুল একদম স্মুথ করে ফেলবে, একদম স্মুথ করে ফেলবে যারা আমাদের এই যে আঙ্গুর জুস, চুলের আঙ্গুর জুসটা লাগাবেন, ঠিক আছে। এটা মানে পুরা নামি দামি ট্রিটমেন্টকে ফেল করে দেয়, পার্লার ট্রিটমেন্ট। ওই যে স্মুদিং কি কি করে না পার্লারে, আমি তো কোনো পার্লারে কিছুই করি না, তো সেইগুলো আপনার একদম ফেল করে দিবে। ওকে, সো আমি কি আজকে গেম খেলবো না লাইভ শেয়ার করবো, কোনটা বলছি মনেও নেই। আপু আমাকে ভালো একটা ডে ক্রিম দেন। আমার ডে ক্রিম সব শেষ হয়ে গেছে, এখন জাস্ট আছে হচ্ছে এটা, আমাদের হচ্ছে ডায়মন্ড জেল আছে, যেটা হচ্ছে সানস্ক্রিন ডায়মন্ড জেল। এই যে এটা লাগাবেন, ডায়মন্ড জেল লাগাবেন, সানস্ক্রিন ডায়মন্ডের মতো মুখ চকচক করবে। আজকে যেমন আমার মুখটা ডায়মন্ডের মতো লাগতেছে, এরকম ডায়মন্ডের মতো, এই যে ডায়মন্ডের মতো মুখ চকচক করবে। অলরেডি আমার মুখে কিন্তু আমি দিছি। আপু যদি আপনার স্কিনে ফাটা থাকে, চামড়া ড্রাই থাকে, তখন কিন্তু যে কোনো সাবান দিলেই জলে। আপনি খেয়াল রাখবেন যে আপনার মুখ লাল হচ্ছে কিনা। মুখ লাল যদি হয় তার মানে আপনার হচ্ছে সেটা স্যুট করে নাই। আমার কোনো প্রোডাক্টে মুখ লাল হয় না, আমার কোনো প্রোডাক্টের চামড়া উঠে না, ঠিক আছে। অন্য অনেকের প্রোডাক্ট দেখি মুখে দিলে নাকি চামড়া উঠে, রক বের হয়ে যায়, বাট আমার কোনো প্রোডাক্টে কিন্তু চামড়াই উঠে না। আপু আমাকে দেখি অনেকে বলে যে আমি নাকি বলে চামড়া উঠাই বলে ফর্সা হয়েছি। এত সাদা হয়েছি কেমনে, এত সাদা হওয়া কেমনে পসিবল? উনি মনে চামড়া পড়া উঠাই ফেলছে। আপনি জানেন আমার স্কিন কত পাতলা, আমার স্কিন অনেক পাতলা, মানে জন্মগত, অনেকের কিন্তু জন্মগত পাতলা, যেমন আমার পা অনেক পাতলা, আমার সব মানে ফুল বডির চামড়াই পাতলা, ঠিক আছে। সো আমি সব মানে কি চামড়া উঠানোর প্রোডাক্ট আমি নিজেও মাখি না, আর কাস্টমারকেও দিব না, এগুলো কিন্তু অনেক ক্ষতি। আপু হেয়ার জুসের প্রাইস কত? 990 টাকা মাত্র, মাত্র 990 টাকা। আরেকটা মজার কথা, আমি নাকি বলে ঠোঁট ফিলার করছি, বুঝছেন, মানে এমন হাসি লাগে। আমার ঠোঁট তো অনেক চিকন, কোথায় আমি ফিলার করছি? এটা কিন্তু একটা কারণ আছে। আমি এই লিপ জেলটা একটু মোটা করে লাগাই, মোটা করে যেদিন আমি লাগাই সেদিন আমার ঠোঁট কিন্তু মোটা লাগে। আপনি আবার খেয়াল করে দেখেন, কালকে না পরশুদিন একদিন লাইভে আমি হচ্ছে একদম আসছিলাম, মানে খালি মুখ ধুইছিলাম, তখন কিন্তু আমার ঠোঁট চিকুনি লাগছে। হ্যাঁ, সো ভাই কি যে বলে, মানে হাসি পায় কথা শুনলে। আপু ডায়মন্ড জেলের প্রাইস কত? ডায়মন্ড জেলের প্রাইস মনে হয় 1300 টাকা, ইনবক্সে জেনে নেবেন। একটা প্রায় 1.5 মাস যাবে, 1.5 থেকে 2 মাস যাবে। হ্যাঁ, আর এটা আপনি গলায় লাগাতে পারবেন, রোদে গলা পুড়বে না, ঠোঁটে লাগালে ঠোঁট রোদে কালো হবে না, ঠিক আছে। এই জেলটা আপনি ঠোঁটেও লাগাবেন। আপনি দেখবেন যারা গরম চা খায় তাদের কিন্তু ঠোঁট কালো হয়ে যায়, বা যারা একটু গরম খাবার খায়। আমি যেমন মাঝখানে অনেক গরম চা খাইতাম, এখন আমি গরম চা খাই, চা খেলে আমার ঠোঁট কালো হয়ে যেত, দাঁত কালো হয়ে যেত, ঠিক আছে। সো আমি এখনো আমার গরম চা ছাড়া আমি খাই না।
এমনও হয় মাঝে মাঝে জিব্বা পুড়ে যায়, মুখ পুড়ে যায়, এমন একটা কথা। তো আপনি এটা ঠোঁটে লাগাবেন, আপনি দেখবেন যে আপনার ঠোঁট কালো হবে না, ঠিক আছে, গরম খাবার খেলে বা চা খেলে। আপু হট গোলাপি সাবানে অফার দাও না আপু, ওটার দাম এমনি কম আপু জান। আপু আপনি এত সুন্দর হইলেন কিভাবে? আপনাদের ভালোবাসায় দিনে দিনে প্রতিদিন লাইভে এটা ওইটা মাখতে মাখতে, ঠিক আছে। আজকে 8 বছর থেকে লাইভ করি, সুন্দর হমু না কেন, সব ভাইরাল প্রোডাক্ট সেল করি। আপু আমি কিনতে যাচ্ছি কিন্তু হোম ডেলিভারির জন্য নিতে পারতেছি না, পারবেন আপু? আপু তুমি আমার কোশ্চেন পড়ছো না, তাহলে এটা কি রিয়েল আইডি? পড়তেছি তো, এই মাত্র পড়লাম। হট গোলাপি সাবান না আপু, আচ্ছা এটা এখন আমি ইউজ করে দেখাই। এটা হচ্ছে পিঙ্কি, পিঙ্কি, ঠিক আছে। আচ্ছা আমি আজকে গেম খেলবো। এটা কি কাজ করে আমি কিছু কমু না, আপনারাই বলেন, ঠিক আছে। এটা কি কাজ করে? বারবিশাইন শ্যাম্পু, রানিওয়াল জাসমিন সিরাম আমি আজকে পার্সেল হাতে পাইছি। 3টা কিভাবে ইউজ করব? শ্যাম্পু সপ্তাহে 3 দিন লাগাবেন, রানি তেল সপ্তাহে 1 দিন লাগাবেন, জাসমিন সিরাম রেগুলার লাগাবেন রাতে। এবং জাসমিন সিরাম মাথায় দিয়ে আপনি বাইরে যেতে পারবেন, কারণ এটা তেল না, এটা কিন্তু তেল না, এটা পানির মতো। এই যে আমি মাথায় দিলাম, দেখেন শুকায় যাবে। আপনি বিয়েও করতে পারবেন এটা মাথায় দিয়ে, মানে বুঝবেই না কেউ মাথায় কিছু দিচ্ছেন। আর তেল দিলে কেমন জানি লাগে না। আপু আপনার প্রোডাক্ট আমি ইউজ করি, খুবই ভালো। আমার হাজবেন্ড বলে আমি সুন্দর হয়ে গেছি। ওয়াও, বিফোর আফটার দিবেন, গিফট আছে। আপু আপনার মতো সুন্দর হতে হলে কি ইউজ করব? প্রতিদিনই তো বলি, একটু লাইভ গুলো খেয়াল করেন। ঠোঁট গোলাপি করে না, নাম কি, নাম কি, কাজ কি, নাম কি, কাজ কি? আপু আপনি এত সুন্দর হলেন কিভাবে? বলছি আপু লিপ গোলাপি করে, প্লাম্পি ইফেক্ট দেয়, কালো লিপস পিঙ্ক করে, ঠিক আছে, কিন্তু নাম বলেন নাই তো, নাম বলতে হবে আপু, নাম বলতে হবে। 7 ডেজ লিপিং কাম জেল, এটা লিপ জেল পার্মানেন্ট ভাবে ঠোঁট গোলাপি করে। কণামণি আপু আপনি উইনার, আপনি উইনার। এটা হচ্ছে পার্মানেন্ট ঠোঁট গোলাপি করে, পার্মানেন্ট মানে লিপ ট্যাটু একটা কথা আছে, ঠিক আছে, আমি বলে দিই আপনাকে এটা কিভাবে গোলাপি, ওমা কিভাবে গোলাপি করে বলতেছি, কিভাবে গোলাপি করে। আমার বাসায় মনে মেহমান আসবে, হাত থেকে খালি জিনিস পড়ে যাচ্ছে। এই চুলটা খারাপ হয়ে আছে কেন? কি অনেক এখানে মনে নতুন চুল গজাইছে। আচ্ছা, সো কিভাবে গোলাপি করে আমি বলি। লিপ ট্যাটু একটা ট্রিটমেন্ট আছে, আমার ক্লিনিকেও আছে, যেটা অনেক টাকা লাগে। আপনার ঠোঁটের উপরে একটা গোলাপি আভা একটা বসাই দিবে, মানে লিপস্টিকের মতো। সেটা 1 বছর থাকে, পার্মানেন্ট নাকি থাকে, অনেক সময় পার্মানেন্ট থাকে, অনেক সময় 1 বছর 2 বছর থাকে লিপ ট্যাটু। তো ওই লিপ ট্যাটুটা কিন্তু পড়লে মানে দিলে অনেকের নামাজ হয় না, মানে পার্মানেন্টটা লাগালে নাকি নামাজ হয় না, আমি যেটা শুনছি। সেমি পার্মানেন্টটা তাও করা যায়। সো এরকম একটা কথা। তো আপনি যদি ওইটা এত টাকা দিয়ে না করতে চান, আপনি এই লিপ জেলটা আপনি রেগুলার। একটা মজার কথা কি জানেন, এই ব্র্যান্ডটা হচ্ছে আপনি গুগলে সার্চ করলে পাবেন, এই যে পিছনে লেখা আছে। এই ব্র্যান্ডটা কিন্তু লেজার ট্রিটমেন্টের প্রোডাক্ট বানায়। ওই যে লিপ ট্যাটুর কথা বললাম না, সেটা ওরা বানায়, মানে মেশিন দিয়ে যেটা করে, ঠিক আছে। আমার ক্লিনিকের জন্য আমি ওদেরকে বলছি একটা পাঠাইতে। সো এটা কিন্তু মানে একদম মেশিন দিয়েও করা যায়, ঠিক আছে, ওইটা ওদের কাছে আছে। ওরা এর জন্য অনেক ফেমাস, অনেক পুরস্কারও পাইছে, আপনি গুগল সার্চ করলে পাবেন। সো এটা কিন্তু আসলে মেইনলি কি করে জানেন, আপনার ঠোঁট লাগাতে লাগাতে, আমি দেখাচ্ছি, যেমন আমার ঠোঁটে একটা গোলাপি আভা পড়ে গেছে, হ্যাঁ, মনে হয় যেন ট্যাটু লাগাইছি বা কিছু একটা দিয়ে রাখছি এরকম। আপনি রেগুলার যখন এটা মাখবেন, এই যে আমি কিন্তু একটু মানে বেশি করে দেই, তো এই যে উপরে দিলে না ঠোঁট ফোলা লাগে, ঠিক আছে। তাই মানুষ মনে করে কি আমি মনে ফিলার করছি। ফিলার আমি একটু পছন্দ করি না, কারণ আমার মুখটা এমনি কিউট, ছোট বাচ্চাদের মতো। সো ফিলার করলে আমার যে কিউটনেস, আমি ভুরু প্লাগই করি না, ঠিক আছে, আমার ফেসের কিউটনেস চলে যাবে, বাচ্চা বাচ্চা ভাবটা চলে যাবে। সো লিপ ফিলারে যে দেখেন এখন কিন্তু ঠোঁটটা অনেক বড় লাগতেছে। এটা কিন্তু একটু পাম্পি ইফেক্টও দেয়, মানে একটু ফোলা ফোলা ইফেক্টও দেয় যাদের ঠোঁট ছোট, ঠিক আছে। সো আমি বলে দিই, এটা হচ্ছে আমাদের পিঙ্কিটা ইউজ করতে করতে দেখবেন আপনার ঠোঁট কুচকুচে কালো ঠোঁট গোলাপি হয়ে যাচ্ছে, কারণ ঠোঁটের উপরে একটা আলাদা গোলাপি আভা বসাই ফেলবে, যেটাকে পার্মানেন্ট গোলাপি বলে। শুধু ঠোঁট না, আপনি নখে লাগালে নখ গোলাপি হবে, আঙ্গুলে লাগালে আঙ্গুল গোলাপি হবে, আপনি আন্ডারআর্মসে লাগালে আন্ডারআর্মসও গোলাপি হয়ে যাবে, যে জায়গায় লাগাবেন সেই জায়গায় গোলাপি হয়ে যাবে, গোলাপি একটা আভা পড়ে যাবে, ঠিক আছে। আপু আপু কষ্ট করে টাকা জমাইছিলাম, আল্লাহর এত বড় আজাব আমাদের উপর আসবে চিন্তাও করিনি। বন্যা সব স্বপ্ন শেষ হবে। আবার বন্যার কি অবস্থা, মানে বন্যা তো আমি যতটুকু জানি যে এখন নাকি সব জায়গায় কমে আসতেছে, এবং বন্যা যখন ঠিক হয়ে যাবে তখন নাকি অনেকের ঘর বাড়ি ঠিক করার জন্য ফাইন্যান্সিয়াল হেল্প লাগবে। তো সেটার জন্য আমি একটু রেডি হয়ে আসি। তো এখন কি অবস্থা, আমার ফেসবুকে জানি কি হয়েছে জানেন, আমার আইডিতে মনে করলে রিপোর্ট মারে, আমি কোনো নিউজই পাই না। সারাদিন আমি স্ক্রল করি, আমি কিছুই মানে পাই না, কোনো নিউজ পাই না। পরে আমি ইউটিউবে যাই দেখি, তারপর যমুনা টিভি দেখি, তারপর টিভিতে যাই দেখি, মানে আমার ফেসবুকে কিছুই আসে না কেন জানি। আপু এটা হচ্ছে আপনার টোটালি
কালো আপু আমি আমার পেজে না একটু আপস এন্ড ডাউন করে আপু কমেন্টগুলো, আপনি কালকে আবার ট্রাই করবেন, আমি রেগুলারই গেম খেলবো, ঠিক আছে? তো এটা হচ্ছে কালো ঠোঁট গোলাপি করবে 7 দিনে, 7 দিনে কথাটা কিন্তু লেখা আছে। আর একটা লিপ জেল মিনিমাম আপনি 4 মাস ইউজ করতে পারবেন। আমি নাকেও ইউজ করছি, তারপর চোখের উপরে ইউজ করছি, ঠিক আছে? আমার চোখের উপরে গোলাপি অনেক ভালো লাগে। আপনি চোখের উপরে লাগাতে পারবেন, নাকে লাগাতে পারবেন, গালে লাগাতে পারবেন, নখে লাগাতে পারবেন, ব্রেস্টের নিপলে লাগাতে পারবেন। উফ, যে জায়গায় লাগাবেন সেই জায়গায় পিঙ্ক হয়ে যাবে। জাস্ট সিক্রেট প্লেস ছাড়া বাকি সব জায়গায় লাগাবেন, যে জায়গায় আপনার মন চায়। মনে করেন আপনার যে এই জায়গায় গোলাপি করার ইচ্ছা, আপনি এই জায়গায় লাগাবেন। রেগুলার লাগাতে হবে 3 বার, রেগুলার 3 বার লাগাতে হবে। আর লিপস্টিক লাগালে ঠোঁট কালো হয়ে যায়, বাট এটা লাগালে আপনার লিপস্টিকের কাজও হবে, প্লাস দিনে দিনে আপনার ঠোঁট কিন্তু একটা গোলাপের পাপড়ির মতো হয়ে যাবে, ঠিক আছে? এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। আজকে আমার কম ঘুম হয়েছে, আমি ঘুমামু, টাটা। আর গেমের উইনার তো করে দিছি, আবার দেখা হবে। আর সামনে কিন্তু আরো অনেক ধামাকা আছে, জানেন না? আমি 3 দিন ঘুমাইতে পারতেছি না, কারণ আমি এমন মানে ধামাকা ধামাকা জিনিস নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কালকে মনে লাইভেও আসি নাই না, গতকালকে লাইভেও আসি নাই। সো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপু জানরা, টাটা।